প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। বুকস উইথ মহিউদ্দিন চ্যানেলে আপনারা শুনছেন আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহর বাইতুল্লাহর মুসাফির গ্রন্থটির অডিও বুক সিরিজ। আজ 17তম পর্ব। হযরত হাফিজি হুজুরের সান্নিধ্যের পর এই সফরে আমার আরেকটা সৌভাগ্য ছিল বাংলাদেশে তাবলিগ জামাতের বড় হুজুর হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেবের হজের আমল দেখতে পাওয়া। হজের আগে ও পরে কয়েকবার তিনি হযরতের সঙ্গে দেখা করতেন। এমন আদব ও বিনয়ের সঙ্গে তিনি তার সামনে বসতেন যে উপস্থিত সবাই অবাক হতো। ওই সফরে হযরতকে আমি বলতে শুনেছি, এ মিয়া আমার খুব পেয়ারা শাগরিদ। আমি এবং সদর সাহেব এ মিয়াকে দাওয়াত ও তাবলিগের মেহনতে শামিল হওয়ার হুকুম করেছিলাম। এ মিয়া বড়ই ন্যাক ইনসান ও সাদা দিলওয়ালা। সফরে বিভিন্ন উপলক্ষে যখনই সদর সাহেবের প্রসঙ্গ এসেছে দেখেছি হযরতের চোখ ছলছল করে উঠেছে। তাতে সামান্য হলেও অনুভব করতে পেরেছি কি গভীর মোহাব্বত ছিল তাদের মাঝে এবং হযরতের অন্তরে তিনি কতটা জাগরুক ছিলেন। সদর সাহেবের সঙ্গে হযরতের হজ সফরের স্মৃতিচারণ করে তিনি বলেছিলেন, সেই হজের লাজ্জাত ও রুহানিয়াত এখন আর কোথায় পাওয়া যাবে। হযরত আর বলেছিলেন, সদর সাহেবের সারা জিন্দিগি ছিল মেহনত মুজাহাদার জিন্দিগি, তবে হজের সফরে তিনি যে মুজাহাদা করতেন তার নমুনা শুধু সালাফে সালেহিনের মাঝেই পাওয়া যায়। আসলে সব বিষয়ে তিনি ছিলেন সালাফের নমুনা। সদর সাহেবের কম সদর সাহেবকে চিনতে পারে নাই, খুব কাছের মানুষরাও চিনতে পারে নাই। এমন এমন চিন্তা পেশ করতেন যা আমরা বুঝতাম না। যেমন উঁচা দেমাগ, উঁচা চিন্তা, তেমনি ব্যয় ইমতিহা দরদ ব্যথা। হযরত আরো বলেছিলেন, সিয়াসাত সম্পর্কে সদর সাহেবের চিন্তাই ছিল সঠিক। আমি যা অনেক পরে বুঝতে পারছি, উনি তা অনেক আগেই বুঝেছিলেন। এখন আমার যেমন সঙ্গী সাথী নাই, তখন তারও সঙ্গী সাথী ছিল না। আরো অনেক কথা হযরত বলেছিলেন। আমাকে বলেছিলেন, তালিমের ময়দানে তুমি সদর সাহেবের চিন্তা ফিকির অনুসরণের চেষ্টা করবা। বলছিলাম কাকরাইলের বড় হুজুরের কথা। হজের সফরে তাকে বিস্তারিতভাবে দেখার সুযোগ হয়েছিল। হারাম শরীফে দেখেছি কখনো তেলাওয়াত করেছেন, কখনো বাইতুল্লাহর দিদার করছেন, কখনো উপস্থিত লোকদের দাওয়াত বা উপদেশ দিচ্ছেন। তাওয়াফের হালতে যেমন দেখেছি তেমন দেখেছি মুলতাজামে বুক লাগিয়ে আহাজারি করতে। একদিন মুলতাজামের সামনে দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি আমার সামনে আল্লাহর যে বান্দা, তিনি পিছিয়ে এলে আমি সুযোগ গ্রহণ করব। আল্লাহ সেই বান্দা এমন জারজার হয়ে কাঁদছিলেন যে তার কান্না আমারও অন্তর ভিজিয়ে দিল। আমি সিক্ত হৃদয়ে তার রোনাজারি শুনছিলাম। তিনি বলছেন, হে আল্লাহ, তুমি ছাড়া উম্মতে মারহুমার দেখভাল করার কেউ নাই। হে আল্লাহ, তুমি ইয়াতিম নবীর ইয়াতিম উম্মতকে রহমত করো। আল্লাহর বান্দার সমস্ত কাকুতি মিনতি ছিল উম্মতের জন্য, নিজের জন্য নয়। তিনি যখন মুলতাজাম থেকে সরে এলেন, দেখি আমাদের কাকরাইলের বড় হুজুর। অশ্রু বিধৌত তার নুরানি চেহারাকে তখন মনে হচ্ছিল ফেরেশতার চেহারা। আরেকদিন দেখি মাকামে ইব্রাহিমের বেশ পিছনে দু হাত তুলে মোনাজাত করছেন। দূর থেকে ওই নুরানি দৃশ্য আমার অন্তরে এমনভাবে গেঁথে গিয়েছিল যে মনে হয় এখনো চোখের সামনে দেখতে পাচ্ছি। আমরা মোনাজাত করি, আল্লাহর পেয়ারা বান্দারাও মোনাজাত করেন। উভয় মোনাজাতের দৃশ্য হয়তো এক, কিন্তু অদৃশ্য অনেক পার্থক্য। যে পার্থক্য ভাবের, অভিব্যক্তির, বিশ্বাসের এবং আত্মনিবেদনের। মোনাজাতের মাঝে তারা মাওলার সঙ্গে যে অন্তরঙ্গতা ও আপনত্ব বোধ করেন, আমাদের কি তা নসিব হবে? তারা যেভাবে নিমগ্ন ও আত্মসমাহিত হন, আমরা কি তেমন হতে পারি? পার্থক্য আরও আছে, তবে তা শব্দের অলঙ্কারে সাজিয়ে পরিবেশন করার বিষয় নয়, তার হৃদয় ও আত্মার অনুভব করার বিষয়। বড় হুজুরকে সেদিন মোনাজাতের অবস্থায় দেখে মনে হলো তার দেহসত্তা থেকে যেন আলোর বিচ্ছরণ ঘটছে। সেই আলোর উদ্ভাসে চারপাশের মানুষও যেন উদ্ভাসিত, কিংবা আকাশ থেকে যেন তার উপর আলোর শিশির বর্ষিত হচ্ছে। মোনাজাত এই নুরানি রূপ সময়ের ব্যবধান যত বাড়ছে তত কম আসছে। হয়তো একসময় এমন মোনাজাত একটিও জিন্দা নমুনা খুঁজে পাওয়া যাবে না। এই সেদিন পর্যন্ত দেখতে পেতাম আমার আব্বার মোনাজাত। নিজেকে বড় ভাগ্যবান মনে হতো, বড় শক্তি ও সান্ত্বনা লাভ করতাম একথা ভেবে যে এই মোনাজাত আমাদের ঘরের সম্পদ, এই মোনাজাতের কাকুতি মিনতির আমাদেরই জন্য। এখন আব্বা নেই, আব্বার মোনাজাতও নেই। একদিন দেখি জামজামের পারে দাঁড়িয়ে বড় হুজুর গ্লাস ভরে ভরে হাজিদের জামজাম পান করাচ্ছেন। নল চেপে ধরা বেশ কষ্টকর, কিন্তু তিনি ক্লান্তিহীনভাবে গ্লাসের পর গ্লাস এগিয়ে দিচ্ছেন, আর হাতের পর হাত তার দিকে এগিয়ে আসছে। তার চোখগুলো ছিল আত্মিক তৃপ্তির অপূর্ব এক উদ্ভাস। তার মাঝে তখন যুবকের উদ্দাম। আমি চেষ্টা করলাম তাকে অনুসরণ করার, কিন্তু অল্পতেই হাঁপিয়ে উঠলাম। মিনায় হযরতের তাঁবুতে তিনি কয়েকবার এসেছেন। হযরতের জন্য কিছু না কিছু ফল অবশ্যই আনতেন। হযরতও যখন যা থাকতো তাই দিয়ে সস্নেহে তাকে আপ্যায়ন করতেন। মনে হতে পারে এগুলো তো সচরাচরের দৃশ্য এবং খুব সাদামাটা বিষয়, কিন্তু যদি অনুভবের দৃষ্টিতে দেখা যায় তাহলে এসব সাধারণ দৃশ্যের মাঝে লুকিয়ে থাকে অসাধারণ কিছু অদৃশ্য। এখানে তুমি যেমন পাবে বেতাকাল্লুফ এবং
অনাড়ম্বর মেহমানদারির শিক্ষা, তেমনি পাবে বিনয় ও কৃতার্থতা প্রকাশ করার শিক্ষা। আরও পাবে আল্লাহর ওয়াস্তে একে অন্যকে মোহাব্বত করার শিক্ষা। দিনদার মহলেও এগুলো এখন দুর্লভ থেকে দুর্লভ হয়ে পড়েছে। মোট কথা, এই সফরে বড় হুজুরকে বিভিন্ন হালতে দেখে দেখে জীবনের মূল্যবান কিছু শিক্ষা আমি অর্জন করেছিলাম। আমি হয়তো তেমন হতে পারবো না, কিন্তু হজের সফরে কেমন হতে হয় তা কিছুটা হলেও বুঝতে পেরেছিলাম। আর একটা সূর্যের অস্ত হলো, আর আছে মাত্র একটি দিন। সম্ভবত আর মাত্র 2টি সূর্যোদয় এবং একটি সূর্যাস্ত আমি দেখতে পাবো মক্কার দিগন্তে। তারপর আমাকে বিদায় নিতে হবে আল্লাহর ঘর থেকে, মাকাম ইব্রাহিম থেকে, বীরে জামজাম থেকে এবং পবিত্র হারাম ও মক্কা থেকে। শেষ দিন হিসেবে যত বেশি সম্ভব তাওয়াফ করলাম। যত বেশি মানে আমাদের হজরতের অর্ধেক বা আরো কম। আমি আরজ করলাম, হজরত, এর রহস্য কি? আপনি পারেন, আমরা কেন পারি না? তিনি মৃদু হেসে বললেন, এ প্রশ্ন সব জামানায় ছিল। আমারও মনে হতো, হজরত হাকিমুল উম্মাত পারেন, আমরা কেন পারি না? মিয়া, মেহনত করতে থাকো, দোয়া করে আল্লাহ যেন তৌফিক দান করেন। শেষ সূর্যোদয়ও হয়ে গেল। মক্কার দিগন্তে আমি আর সূর্য উদয় বা অস্ত দেখতে পাবো না। জোহরের পর হজরত বিদায় তাওয়াফ করবেন, তাকে হুইল চেয়ার করে আনতে গেলাম। পথে সেই পরিচিত দোকান থেকে শেষবারের মতো মোশাক্কাল নিলাম। দোকানদারের সাথে মোটামুটি পরিচয় হয়ে গেছিল। বললাম, আমাদের তো আজ বিদায়, দোয়া করবেন, আল্লাহ যেন পবিত্র ভূমির এই দিনগুলো কবুল করেন। দোকানদার দোয়া তো করলেন, কিন্তু মোশাক্কালের পয়সা না নিয়ে আমাকে অপ্রস্তুত করলেন। তদুপরি জোরে করে আরো কয়েকটা দিয়ে দিলেন। আমি জাযাকাল্লাহ বলে এর বিনিময়ে আল্লাহ হলা করলাম। আফসোস, এইসব আচরণ পবিত্র ভূমিতেও ধীরে ধীরে কমে আসছে। হাজিরা যেমন বদলে যাচ্ছে, তেমনি বদলে যাচ্ছে অনেক কিছুই। জোহরের পর হজরতের সঙ্গে তাওয়াফুল ওয়াদা করলাম। এতদিনের তাওয়াফে ছিল মিলনের আনন্দ, আজকে তাওয়াফে বিচ্ছেদের বেদনা। বিদায়ের তাওয়াফ যে এত কষ্টের তা আগে এমনভাবে বুঝিনি। বুকের প্রতিটি পাঁজর যেন ভেঙে ভেঙে যায়, হৃদয়ের প্রতিটি তন্ত্রী যেন ছিঁড়ে ছিঁড়ে যায়। আল্লাহর ঘর থেকে সত্যি কি আজ আমার বিদায়? এই ঘর তাহলে আর দেখা হবে না আগামীকাল? আমি কি তাহলে হারিয়ে যাব তাওয়াফের জনস্রোত থেকে জীবনের ঘূর্ণিস্রোতে? এই মুলতাজাম আমি আর পাবো না বুক লাগাতে, এই দুয়ারে আমি আর দাঁড়াবো না অশ্রু ধরাতে। এটা কি আমার দুর্ভাগ্য? না, এটাই আল্লাহ তাআলার ঘরের আদব। হে আল্লাহ, বিদায় যদি হয় তোমার ঘরের আদব, তাহলে বেদনায় হৃদয় যতই বিক্ষত হোক, হাসি মুখে বিদায় গ্রহণ করব। শুধু এইটুকু মিনতি, হে আল্লাহ, যা কিছু ভুল ও বিচ্যুতি সব তুমি মাফ করে দিও। হে আল্লাহ, এই বিদায় যেন হয় শুধু তোমার ঘর থেকে, তোমার সঙ্গ থেকে নয়। হে আল্লাহ, আমাকে তোমার সঙ্গ দান করো চিরকাল, জীবনে এবং মরণে, বিচারের ময়দানে এবং জান্নাতের বাজারে। আমিন। হে আল্লাহ, আমি তোমাকে চাই, শুধু তোমাকে। আমার সব প্রয়োজনে কাছে যেন পাই তোমাকে। হে আল্লাহ, তোমার পেয়ারা হাবিব তো বলেছেন, কখনো কখনো তুমি হেসে দাও। তুমি তো নিরাকার, দেহ ও দেহাকৃতির সীমাবদ্ধতার ঊর্ধ্বে তুমি। তোমার জাত ও সিফাতের হাকিকত শুধু তুমিই জানো, আমরা কেউই জানি না। তোমার হাসি কেমন তুমিই জানো, আমরা জানি না। হে আল্লাহ, আমার মিনতি রক্ষা করো। তোমার অবুঝ বান্দাকে তোমার একটি পবিত্র হাসি উপহার দাও। মেহমানের বিদায়কালের মিনতি রক্ষা করো, হে দয়াল মেহমান। তোমার হাসি আজ দেখতে পাবো না, কিন্তু অনুভব যেন করতে পারি, হে চির সুন্দর, হে চির মহান। মুলতাজাম থেকেও বিদায় গ্রহণ করলাম। মাকামে ইব্রাহিমে নামাজের পর হজরতের সঙ্গে মোনাজাত করলাম। কিছু অশ্রু তো ঝরেছে প্রতিদিন, চোখ দুটো আজ যেন সঞ্চিত সব অশ্রু ঢেলে দিল মাকামে ইব্রাহিমের শেষ মোনাজাতে। দয়াময় দাতা বিদায়কালেও দানের ভান্ডার বন্ধ করেন না। এখানেও তিনি সৌভাগ্য দান করলেন তার প্যারা বান্দার কৃতজ্ঞতার অশ্রুর সঙ্গে অধম বান্দার অনুতাপের অশ্রুতে মিশ্রিত করার। মোনাজাত শেষ হযরত বললেন, মিয়া আবু তাহের, আল্লাহ তাআলা আমার একটা আরজু পুরা করেছেন, তোমাকে আমার সঙ্গে হজ করানোর আরজু। এখন আমি দোয়া করছি, আল্লাহ যেন তোমাকে খান কাবার আরো হাজির হওয়ার তৌফিক দান করেন। তখন যদি আমি না থাকি, আমার নামে কিছু না কিছু দাফ অবশ্যই করবা। এটা তোমার কাছে আমার দরখাস্ত। এমন দরখাস্ত, এর উত্তরে কিছু বলা যায় না, শুধু পায়ের ধুলা নেওয়া যায়। তার পায়ে ধুলা ছিল না, তাই শুধু পায়ের স্পর্শ গ্রহণ করলাম। এবার এই সফরের শেষ জামজাম প্রাণ ভরে পান করলাম। আর সবকিছুতে গাফলত তো ছিলই, জামজামের মতো এমন মজাদার ইবাদতেও গাফলত ছিল। কত সুযোগ ছিল পান করার, অলসতার কারণে করিনি। আর তো সুযোগ নেই, তাই এবার ছিল একেবারে আকণ্ঠ করে পান করলাম। যখন মনে হলো আর সম্ভব নয়, তখন একটু বিরতি দিয়ে আরো এক গ্লাস পান করলাম। জামজাম থেকে এসে হযরত বসলেন তার প্রিয় স্থান উম্মে হানিতে। আসর পর্যন্ত শুধু তাকিয়ে থাকলেন বাইতুল্লাহর দিকে। আমি কখনো বাইতুল্লাহ দিকে, কখনো আশিকে বাইতুল্লাহর দিকে। হযরতের দৃষ্টি কখনো ছলছল, কখনো জলজল, কখনো ঝলমল। বোঝা যায় তার অন্তর্জগতে এখন কত রকম ভাবের তরঙ্গ খেলা করছে। হয়তো কখনো বিদায়ের বেদনা, কখনো কাবুলিয়াতের সান্ত্বনা, আর কখনো আগামী মিলনের সুরমূর্ছনা। বিদায়ী মুসাফিরের চোখের দৃষ্টিতে হৃদয়ের ভাবতরঙ্গের এই যে অপূর্ব ছায়াপাত
খুব নিকট থেকে তা অবলোকন করার সৌভাগ্য আমার হয়েছিল সেদিন বাইতুল্লাহ দেখে বিদায়ের বিষণ্ণ মুহূর্তে। প্রেমিক হতে না পারার দুর্ভাগ্য যদি হয়, প্রেমিক দৃষ্টির সৌন্দর্য ও মাধুর্য অবলোকন করার সৌভাগ্য থেকে যেন কেউ বঞ্চিত না হয়। আসরের পর হারাম শরীফের সর্বত্র বিদায় বিষণ্ণ দৃষ্টি শেষবারের মতো একবার বুঝ ঝুলিয়ে নিলাম। সবকিছু যেন এখন অন্যরকম। মিলনের প্রথম দৃষ্টির সময় হৃদয়ের স্পন্দন ছিল তীব্র, এখন বিদায়ের শেষ দৃষ্টির সময় হৃদয়ের স্পন্দন যেন থেমে থেমে যায়। এবার আমি তাকাবো বাইতুল্লাহর দিকে, কালো গিলাফের পর্দার লুকিয়ে থাকা সেই পবিত্র ঘরের দিকে, যে ঘরের বিদায় ছিল আমার সারা জীবনের স্বপ্ন। হৃদয়ের গভীরে যে স্বপ্ন লালন করে বেঁচেছিলাম এতদিন, যে স্বপ্ন পূরণের আনন্দ দোলায় কেটে গেল মহা সৌভাগ্যের এই অল্প কটিদিন, যে স্বপ্নের স্মৃতিচারণের সুখানুভূতি হবে আমার বিরহদগ্ধ আগামী জীবনের অবলম্বন। প্রিয় বাইতুল্লাহর প্রতি এখনই হবে আমার বিদায় দৃষ্টি, কিন্তু তার আগে হে ঘরের মালিক, হে আল্লাহ, তোমার কাছে আমার মিনতি, এ দেখা যেন না হয় শেষ দেখা, এ বিদায় যেন না হয় শেষ বিদায়। আমার যেন আবার আসা হয়, বারবার যেন আসা হয়, আবার যেন দেখা হয়, বারবার যেন দেখা হয়। বিদায় মুহূর্তে আমি চাইনি চোখে অশ্রু আসুক, অশ্রু জলে চোখের দৃষ্টি ঝাপসা হোক, কিন্তু চোখ দুটো ছলছল করে উঠলই। চোখের কি দোষ? হৃদয় যদি বিগলিত হয়, চোখ থেকে অশ্রু তো ঝরবেই। আমার চোখ থেকে অশ্রু ঝরল বাইতুল্লাহকে তার অক্ষম ও এক মুসাফিরের শেষ অশ্রু নিবেদন। আমি তাকালাম ঝাপসা দৃষ্টিতে আমার প্রিয় বাইতুল্লাহর দিকে, শেষ বিদায়ের আগে আবার দেখার স্বপ্ন নিয়ে। যেন একটা স্বপ্নের ইতি হলো আর একটা স্বপ্নের কলি ফুটিয়ে। স্বপ্নই তো মানুষের জীবন, স্বপ্নই তো জীবনে বেঁচে থাকার অবলম্বন। ইরাকের দূতাবাস থেকে এক পদস্থ কর্মকর্তা এসেছেন হযরতকে বিমানবন্দরে পৌঁছে দেওয়ার জন্য। রাষ্ট্রদূত ক্ষমা প্রার্থনা করছেন অনিবার্য অপারগতার কারণে বিমানবন্দরে নিজে উপস্থিত থাকতে পারবেন না বলে। গাড়ি রওনা হলো জেদ্দার পথে। মক্কা শহরের ঝলমলো আলো তখনও দেখা যাচ্ছে। সেদিকে তাকিয়েছিলাম জানালা পথের নির্বিশেষ নয়নে। একসময় তা মুছে গেল দৃষ্টিপথ থেকে। প্রশস্ত মসৃণ পথে গাড়ি চলছে তীব্র গতিতে। প্রতি মুহূর্তে আল্লাহর ঘর চলে যাচ্ছে দূরে, আরো দূরে, কিন্তু তা শুধু চোখের দৃষ্টি থেকে, হৃদয় দৃষ্টি থেকে নয়। আমার দেশের কবি বলেছেন, বক্ষে আমার কাবার ছবি, নয়নে মুহাম্মদ রাসূল। আমি যেখানেই থাকি, যে ভূমিতেই বাস করি, আমার হৃদয় তো বিচরণ করবে মক্কায়, মদিনায়। আমার চোখের তারায় তো স্বপ্ন থাকবে কালো গিলাফের এবং সবুজ গম্বুজের। সুতরাং এ দূরত্ব তো দূরত্ব নয়, বিরহের কালো মেঘই তো বয়ে আনবে মিলনের বৃষ্টি জল। অল্পক্ষণেই জেদ্দা বিমানবন্দরে এসে গেল। হিজাজ ভূমির প্রবেশদ্বার জেদ্দা, কিন্তু লোহিত সাগরের কন্যা আলো ঝলমলো জেদ্দা আমাদের জন্য প্রবেশদ্বার ছিল না, ছিল নির্গমন দ্বার। একদিন এ পথ দিয়েই হয়েছিল পবিত্র ভূমিতে আমাদের আনন্দ আগমন, আজ এ পথেই হবে পবিত্র ভূমি থেকে আমাদের বিষণ্ণ নির্গমন। আল্লাহর কত আশিক বান্দা পৃথিবীর কত দূর দেশ থেকে বারে বারে হাজির হবে পবিত্র ভূমিতে এই পথ দিয়ে। আর কখনো আমি কি সামিল হতে পারবো সে নুরানি কাফেলায়? আবারও কি ধ্বনিত হবে আমার কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের সুমধুর ধ্বনি? মনকে প্রবোধ দেওয়ার জন্য মানুষ কত রকম ছল ও ছলনার আশ্রয় নেয়, আমিও নিলাম। অবুঝ মনকে এই বলে প্রবোধ দিলাম, যদিও আজ হিজাজের পবিত্র ভূমি থেকে বিদায়, তবু গন্তব্য তো আমাদের আরবেরই একটি দেশে। হিজাজের ঘ্রাণ কিছু কি পাবো না সেখানে? ইরাক তো শুনেছি খেজুরের দেশ, মদিনার খেজুরের কিছু কি স্বাদ পাবো না সেই খেজুরে? দজলা ফোরাতের পানিতে কিছু কি শীতল হবে না এই মন, এই প্রাণ? দজলা ফোরাতের দেশে ঈশার নামাজ আদায় করে প্রস্তুত হলাম। বাস অনেক দূর পথ অতিক্রম করে পৌঁছে দিল ইরাকি এয়ার লাইন্সের বিশাল বিমানের সামনে। যাত্রীরা আরোহণ করছে। হযরত বললেন, বিমানে আরোহণের আগে সম্ভব হলে 2 রাকাত সালাতুল হাজত পড়ে নাও এবং খাস করে দোয়া চাও, আমাদের এই সফর যেন আল্লাহ তাআলা কবুল করেন, সফরের মাকসাদ যেন আল্লাহ তাআলা কামিয়াব করেন। বলেই হযরত জায়নামাজে বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। আমাদের সঙ্গে তো আর জায়নামাজ থাকে না, আমরা খালি জমিনেই দাঁড়ালাম। রাতের ঝিরঝির বাতাসে হিজাজের পাক জমিনে সেটাই ছিল আমাদের শেষ নামাজ। ইরাকি বিমান সংস্থার এই বিমানটি ইরাকি হাজিদের বাগদাদ নিয়ে যাচ্ছে। সম্ভবত আমাদের কারণে কয়েকজন ইরাকি হাজির স্বদেশ প্রত্যাবর্তন বিলম্বিত হলো। কথাটা ভেবে একটু খারাপ লাগলো। বিমানে আরোহণ করলাম। রাত তখন 11টা হবে। বিমান আকাশে উড্ডীন হলো। আমাদের গন্তব্য ইরাকের বাগদাদ, হযরত আলীর কুফা এবং ইমাম হুসাইনের কারবালা। আসলে ইরাক সফরের কথা আলাদা করে কখনো ভাবিনি, যদিও বগদাদি কায়দা পড়েছি এবং কারবালার মর্মন্তুদ কাহিনী শুনেছি সেই সুদূর শৈশবে। তখন পুঁথিপাঠের প্রচলন ছিল। কারবালার পুঁথি শুনে আমাদের শিশু হৃদয়েও কান্নার ঢেউ উঠত, আমাদের চোখ থেকে অশ্রু ঝরত। দজলা ফোরাত নাম দুটির একত্র উচ্চারণ আমাদের কাছে মেঘনা যমুনার চেয়ে কম প্রিয় ছিল না।
বরং একটি যুক্তিহীন বিশ্বাস ছিল ইরাকের দজলা ফোরাত বাংলাদেশের মেঘনা যমুনার চেয়ে অনেক সুন্দর, উদ্দাম, উচ্ছল, তবে অনেক শান্ত। মেঘলা যমুনার মতো দজলা ফোরাত কুল ভাঙে না এবং মানুষের সর্বনাশ করে না। দজলা ফোরাত কারো সুখের সংসার ভাসিয়ে নেয় না। তাই দজলা ফোরাতের প্রতি আমার আলাদা একটা পক্ষপাতিত্ব ছিল, যেমন ছিল মিশরের নীলনদের প্রতি। আমার অন্তরে বাগদাদ ছিল, কারবালা ছিল, কুফা বসরা ছিল, দজলা ফোরাত ছিল, সবই ছিল। তবু ইরাকের স্বপ্ন ছিল না। যাকে বলে স্বপ্ন সেটা ছিল শুধু হিজাজের, যা আল্লাহ তাআলা মেহেরবান পূর্ণ করেছেন। একই সঙ্গে তিনি ইরাক সফরের এবং কারবালা জিয়ারতের সুযোগ দান করেছেন। এটা অবশ্যই বড় নিয়ামত, সুতরাং সেজন্য আল্লাহ তাআলার শুকর। গভীর রাত্রে বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মাটি স্পর্শ করল। যদিও ইরাক ইরান যুদ্ধ চলছে, তবু বাগদাদ বিমানবন্দরে জৌলুস বজায় রাখছে। যুদ্ধ পরিস্থিতির কারণে স্বাভাবিক আলোকসজ্জা অবশ্য ছিল না, কিন্তু বিশাল ব্যাপ্তি ও আভিজাত্য অনুভব করতে অসুবিধা হলো না। বিমানবন্দরে দেখেই বুঝতে পারলাম আমরা এক আধুনিক ও সমৃদ্ধ আরব দেশে উপস্থিত হয়েছি। প্রিয় শ্রোতা, এটা হলো সেই সময়ের কথা যখন আমরা ইরাক সফর করছিলাম। কিন্তু আজ 27 বছর পর যখন এই সফরনামা লিখছি, তখন বাগদাদ বিমানবন্দরে এক বিরানভূমি এবং ইরাক এক মৃত্যু পরিছাড়া আর কিছু নয়। সাদ্দাম তখনও আমার প্রিয় ব্যক্তি ছিলেন না, এখন আমার পছন্দের মানুষ নন সাদ্দাম, কিন্তু বিশ্বের কোটি কোটি মুসলমানের মতো আমার অন্তরে তার প্রতি রয়েছে গভীর সমবেদনা। অনেক নিষ্ঠুরতার পরিচয় দিয়েছেন অন্যান্য দেশের এক নায়কের মতো ইরাকের এই এক নায়ক ইসলামের প্রতিও খুব একটা বিশ্বস্ততার পরিচয় দিতে পারেননি। মার্কিন সাম্রাজ্যবাদের প্ররোচনায় ভ্রাতৃঘাতী যুদ্ধ যেমন তিনি শুরু করেছেন, তেমন নির্বোধের মতো একই ফাঁদে পা দিয়ে কুয়েত দখল করেছেন, যার অনিবার্য ফল হলো উপসাগরীয় যুদ্ধের বিভীষিকা এবং ইরাক ও ইরাকি জনগণের সর্বনাশ। এমনকি নিজের বর্মদূত পরিণতির জন্য তিনি দায়ী, অন্য কেউ নয়। সন্দেহ নেই তার অপরাধের পাল্লা অনেক ভারী, কিন্তু সাদ্দামের চরম শত্রুও স্বীকার করতে বাধ্য হবে যে নির্বোধ হলেও তিনি ছিলেন সাহসী। স্বদেশভূমি ইরাককে তিনি ভালোবাসতেন। ক্ষমতার বিনিময়ে, এমনকি জীবনের বিনিময়েও দেশের তেল সম্পদ সভ্যযুগের লুটরাদের হাতে তুলে দিতে তিনি রাজি হননি। শত্রুর হাতে বন্দী অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে তিনি তাই করেছেন যা একজন মুমিনের শান উপযোগী। ফাঁসির রজ্জু গলায় পরেও তিনি ভীরুতার পরিচয় দেননি, বীরের মতো মৃত্যুবরণ করেছেন এবং মৃত্যুর মাধ্যমে জীবনব্যাপী সকল ভুলের প্রায়শ্চিত্ত করতে চেয়েছেন। অন্তত আরব ও মুসলিম উম্মাহর সাহসী ও বীরত্বের যে গৌরবময় ইতিহাস, শত্রুর সামনে তিনি তা কলঙ্কিত করেননি। আরব শায়েকদের মতো মসনদ রক্ষার জন্য মার্কিন হায়নাদের পদসেবায় লিপ্ত হননি, বরং ঘৃণা ভরে তাতে পদাঘাত করেছেন। শহীদদের মর্যাদায় আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, আমিন। প্রিয় শ্রোতা, হঠাৎ করে ভিতরে তাজা জখম থেকে কয়েক ফোঁটা রক্ত ঝরে পড়ল, কিন্তু কি লাভ তাতে? তার চেয়ে চলো আমরা ফিরে যাই 25 বছর আগে আমাদের ইরাক সফরে। ইতিহাসের পাতা একটা সত্যকে সংরক্ষিত করার জন্য এখানে কিছু কথা বলে নিতে চাই। ইরান ইরাক ভ্রাতৃঘাতী যুদ্ধ শুরু থেকে আমাদের হযরতের অন্তরে বিরাট ক্ষত সৃষ্টি করেছিল। সমৃদ্ধশালী এবং সামরিক শক্তিতে বলিয়ান দুটি মুসলিম দেশ চরম ধ্বংসের পথ ধেয়ে চলেছে, এই চিন্তায় তিনি অস্থির ছিলেন। এই অবস্থায় যখন তাকে জানানো হলো ইরান ও ইরাক উভয় দেশে যুদ্ধ বন্ধের আলোচনার জন্য তাকে দাওয়াত দিয়েছে এবং তার মধ্যস্থতা মেনে নিতে সম্মত হয়েছে, তখন মুসলিম উম্মাহর এক বিরাট খেদমত আঞ্জাম দেওয়ার সুযোগ হাতছাড়া করা তার পক্ষে কিছুতেই সম্ভব ছিল না। এত দীর্ঘ ও জটিল সফরের জন্য বয়স, স্বাস্থ্য ও অন্যান্য পরিস্থিতি মোটেই উপযোগী ছিল না, কিন্তু তিনি ভেবেছেন যুদ্ধরত দুই ভাই ডাকার পরও যদি তিনি সন্ধি প্রচেষ্টায় উদ্যোগী না হন, তাহলে আখিরাত পেয়ে আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। এই মহাদায়িত্ববোধ অনুপ্রাণিত হয়ে যুদ্ধ বন্ধের কথিত সফরে তিনি রাজি হয়েছিলেন। নিঃসন্দেহে এটা তার জন্য ছিল বিরাট জিহাদ এবং তাতে ঝাঁপিয়ে পড়া তার পক্ষে খুবই সম্ভব ছিল। কিন্তু প্রকৃত সত্য এই যে ইরান বা ইরাক কোনো সরকারই এই উদ্দেশ্য তাকে দাওয়াত দেয়নি। ইরানের দাওয়াত ছিল আগাগোড়া প্রচারণা কেন্দ্রিক। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল কথিত ইসলামী বিপ্লব সম্পর্কে তার মাধ্যমে বাংলাদেশে অনুকূল জনমত তৈরি করা। তিনি যখন ইরান সফরে, তখন বাংলাদেশস্থ ইরানি দূতাবাসের বাংলা বুলেটিনের শিরোনাম ছিল মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুরের নেতৃত্বে একদল দর্শনার্থীর ইমাম খুমেনির সঙ্গে সাক্ষাৎ। পুরো বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য এই একটা উদাহরণই যথেষ্ট। পক্ষান্তরে ইরাকি দূতাবাস এগিয়ে এসেছিল শুধু ইরানি দূতাবাসের পাল্টা ব্যবস্থা হিসেবে। সবচেয়ে বড় কথা, উভয় দেশের দাওয়াত নামাতেই শুধু সফরের আমন্ত্রণ ছিল, যুদ্ধবন্ধের কোনো প্রসঙ্গই ছিল না। তাছাড়া হযরতের কোনো কোনো সফর সঙ্গীর আচরণ ও বক্তব্য ছিল কথিত উদ্দেশ্যের সঙ্গে সম্পূর্ণ বেমানান। বিভিন্ন সাক্ষাৎকার এবং প্রকাশ্য সভায় তারা ইরান সরকার ও তার ইসলামী বিপ্লবদের এমন একতরফা প্রশংসা করে চলছিলেন যে যা মধ্যস্থতাকারীদের অবস্থানের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না কিছুতেই। বস্তুত ইরান ইরাক সফরই শেষ পর্যন্ত এদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার
সম্ভাবনাপূর্ণ আন্দোলনের জন্য কাল হয়েছিল। যারা এটা করেছেন, কেন করেছেন তা ভেবে আমি তখনও অবাক হয়েছি, এখনও অবাক হই। আরেকটা বিষয়, জিদ্দা বিমানবন্দরে এসে আমরা জানলাম একই বিমানে আরেকটা বাংলাদেশি দল ইরাক সরকারের দাওয়াতে বাগদাদ যাচ্ছে। দলের নেতা হলেন জামিয়াতুল মুদাররিসিনের সভাপতি মরহুম মাওলানা আব্দুল মান্নান। শর্ষিনার ফির সাহেবও দলে রয়েছেন। সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই বিষয়টি অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো। পরবর্তী অবশ্য বোঝা হয়ে গিয়েছিল যে আমাদের অস্বস্তি অমূলক ছিল না। যাই হোক, আমরা উভয় দল একসাথে বিমানে আরোহণ করলাম এবং বাগদাদ বিমানবন্দরে একই সাথে অবতরণ করলাম। হজরতের মেজবান ছিল ইরাকের তথ্য ও সাংস্কৃতিক মন্ত্রণালয়। দ্বিতীয় দলটির মেজবান ছিল ওয়াকফ ও ধর্ম মন্ত্রণালয়। এ কারণেই হজরতকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব। পক্ষান্তরে দ্বিতীয় দলটির জন্য উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের কতিপয় কর্মকর্তা। উভয় দল একই বাসে আরোহণ করে বিমানবন্দর ভবনের ভিআইপি লাউঞ্জে এলো। বাসে আমরা উভয় দল এমনভাবে মুখ ফিরিয়ে বসেছিলাম যেন ভিন্ন দুই দেশের বাসিন্দা, কিন্তু কাউকে চিনি না, জানি না। আমার মনে হলো উভয় মন্ত্রণালয়ের কর্মকর্তারা অবস্থাটা আঁচ করতে পেরেছেন। নিজেকে আমার তখন খুবই ক্ষুদ্র মনে হলো। কি ক্ষতি হতো যদি বিদেশি মেজবানদের সামনে অন্তত ন্যূনতম সৌজন্যটুকু আমরা রক্ষা করতাম। জিদ্দা বিমানবন্দরেও একই অবস্থা সৃষ্টি হয়েছিল। সেখানে অবশ্য মাওলানা মুহিউদ্দিন খান আগে বেড়ে কৌশল জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু অপরপক্ষ হতে কেউ এই সৌজন্যটুকু রক্ষা করেনি। অথচ আমরা উভয় দল হজ করে এসেছি, একই বাইতুল্লাহ তাওয়াফ করেছি, একই জামজামের শীতল পানি পান করেছি, একই আরাফার ময়দানে উকুফ করেছি, একই মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত যাপন করেছি, একই মিনার প্রান্তরে রামি ও নহর করেছি, কিন্তু এক হতে পারিনি। যদি মনে করি আমাদের মাঝে আদর্শের ভিন্নতা রয়েছে, তা থাক না, কিন্তু পরস্পর সৌজন্যবোধ, কুশল বিনিময়, ইসলামী ভ্রাতৃত্বের ভিত্তিতে না হলে অন্তত সাধারণ ভদ্রতার দাবিতে, যা কাফির মুশরিকরাও করে থাকে। এতটুকু যদি না পারলাম, তাহলে হজ থেকে আমরা কি নিয়ে ফিরলাম? আমাদের হজরত ছিলেন অন্য জগতের বিহর। তিনি বিমান থেকে নামার সময় একবার শুধু জিজ্ঞাসা করলেন, আমরা কি ইরাকে পৌঁছে গেছি? তারপর থেকেই তার শুধু চক্ষু ছিল নিমিলিত এবং তাসবিহ ছিল সচল। আমাদের মাঝে থেকেও যেন আমাদের মাঝে তিনি অনুপস্থিত। এবার শুনুন হজরত আমাদের উভয় দলকে কি শিক্ষা দিলেন। যখন তাকে বলা হলো একই বিমানে বাংলাদেশের আরেকটি দল এসেছে এবং তাতে শর্ষিনার পীর সাহেব রয়েছেন, তখন হজরত আচ্ছা বলে উঠে দাঁড়ালেন এবং অনেক দূর হেঁটে গিয়ে পীর সাহেবের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করলেন। পীর সাহেব এবং তার সফরসঙ্গীরা অপ্রস্তুত অবস্থায় উঠে দাঁড়িয়ে মুসাফাহা করলেন। আমরাও সকলের সঙ্গে মুসাফাহা করলাম। আমি লক্ষ্য করলাম উভয় মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ আবার দৃষ্টি বিনিময় করলেন। তথ্য মন্ত্রণালয়ের সচিব পরে গাড়িতে আমাকে বলেছিলেন, তোমাদের শায়েখ হিসাবে এমন মানুষ হিসেবে অনেক বড়। তথ্য মন্ত্রণালয়ের সচিব আধুনিক বেশভূষার সম্পূর্ণ কিতা দুরস্ত এবং নিপাট এক ভদ্রলোক। বাইরে থেকে ধর্ম ও ধার্মিকতার কোনো ছাপ নেই, কিন্তু হযরতের সঙ্গে তিনি ভক্তি তাজিমের আচরণ করলেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতার স্বার্থে কিছু সময় লাগবে, তাই তিনি সে দায়িত্ব অন্যদের হাতে দিয়ে হযরতকে নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। হযরত আমাকে সঙ্গে নিলেন। বিমানবন্দর থেকে বাগদাদ বেশ দূরে, গভীর রাত বলে রাস্তা মোটামুটি ফাঁকা। সচিব ভদ্রলোক নিজে গাড়ি চালাচ্ছেন। মুগ্ধ বিস্ময়ে লক্ষ্য করলাম ইঞ্জিন চালু করার সময় তিনি বিশুদ্ধ উচ্চারণে দোয়া করলেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা। পুরো পথ তিনি হযরত সম্পর্কে বিভিন্ন কথা জিজ্ঞেস করলেন। এক পর্যায়ে বললেন, আমাদের দাদা এখনো জীবিত এবং সুস্বাস্থ্যের অধিকারী। তিনি অত্যন্ত ধার্মিক, দেখতে অনেকটা তোমাদের শায়েখের মতো। অল্পক্ষণে ভদ্রলোক বেশ আন্তরিক হয়ে উঠলেন। এই মানুষটির বাইরের রূপকে তো আমি গ্রহণ করতে পারিনি, কিন্তু তার ভেতরে যে রূপ দেখলাম সেটাকে কিভাবে অস্বীকার করি। হযরত মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি সত্যি বলেছেন, কলব ও কালিব এর মাঝে যখন বৈপরীত্য দেখা যায়, তখন কলবকে কালিবের উপর অগ্রাধিকার দিতে হয়, কারণ যে কোনো সময় কলব থেকে কালিবের মাঝে পরিবর্তন আসতে পারে। উম্মতের বর্তমান বদহাল অবস্থা যত নদবীর এই উপদেশ অত্যন্ত মূল্যবান। আমি তাকে নামাজ রোজার কথা জিজ্ঞেস করলাম। তিনি মৃদু হেসে বললেন, রোজায় আমার কোনো ত্রুটি নেই, আমার আর নামাজ পড়তে চেষ্টা করি। তারপর যেন কিছুটা লজ্জা ঢাকার মতো বললেন, আমার ওয়ালিদান কিন্তু নিয়মিত নামাজ পড়েন এবং কোরআন তেলাওয়াত করেন। বললাম, আল্লাহ তাআলা তোমাকে তোমার মা বাবার মতো করে দিন। ভদ্রলোকের খুব আন্তরিকভাবে বললেন, আমিন। হোটেল মেরিডিয়ান রাজধানী বাগদাদের কেন্দ্রস্থলে অবস্থিত এবং সবচেয়ে অভিজাত হোটেল। সফরের 9 দিন এখানে আমরা ছিলাম। শুরু থেকে শেষ হোটেলের সবকিছুতে এমনই সীমাহীন প্রাচুর্য ছিল যে হযরত বটেই আমরাও কিছুটা অস্বস্তি বোধ করেছি। হোটেলে অভ্যর্থনা কক্ষের কর্মকর্তাদের সঙ্গে সচিব ভদ্রলোক ফার্সিতে কথা বললেন। এই হোটেলের আরবি ও ইংরেজি দুটোই চলে ভাঙা ভাঙা, ফরাসি বেশ সাবলীল। হযরতকে তার কক্ষে পৌঁছে দেওয়া হলো। তিনি ফারিক হয়ে শুয়ে পড়লেন এবং
সবসময় যেমন দেখেছি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লেন। সফর সঙ্গীরাও কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছলেন। সচিব ভদ্রলোক সকালে আসার কথা বলে উষ্ণ আন্তরিকতার সাথে করমর্দন করে বিদায় নিলেন। হজরতের জন্য ছিল আলাদা কক্ষ, আমাদের প্রত্যেক দুজনের জন্য একটা করে কক্ষ, মাওলানা হামিদুল্লাহ সাহেব এবং আমি একটি কক্ষে। কিন্তু হজরতের আরামের কথা চিন্তা করে ঠিক হলো তিনি হজরতের সঙ্গে থাকবেন, ফলে আমি একা ছিলাম এবং আমার জন্য তা স্বস্তিদায়ক হয়েছিল। সফরের প্রথম দিবসে প্রবেশ করার পূর্বে আমি চাই 9 দিনের সংক্ষিপ্ত সফরে আমার দেখা ইরাক সম্পর্কে এখানে সামান্য কিছু আলোকপাত করতে। একজন মানুষকে যেমন, একটি পরিবারকে যেমন, কোনো দল ও গোষ্ঠীকে যেমন, তেমনি একটি দেশকে সঠিকভাবে বোঝার জন্য শুধু বাইরে থেকে দেখা যথেষ্ট নয়, ভেতর থেকেও দেখতে হয়। কিন্তু স্বভাবতই যে সুযোগ ছিল কম, তবু চেষ্টা করেছি যদ্য সম্ভব আমার দেখা যেন অন্তর্মুখী হয়। এজন্য কর্মসূচির বাইরেও আমি বিভিন্ন স্থান প্রদর্শন করেছি। এক্ষেত্রে মাওলানা মহিউদ্দিন খান সাহেব যথেষ্ট সাহায্য করেছেন। নওসাদ বাগদাদ জাদুঘর ও বাগদাদ বিশ্ববিদ্যালয় পরিদর্শন করা আমার পক্ষে হয়তো সম্ভব হতো না। গ্রামীণ জীবন সম্পর্কে ধারণা অর্জন করার জন্য গ্রামেও গিয়েছি এবং গ্রাম ও গ্রামের মানুষকে কাছে থেকে দেখেছি। এছাড়া রাজধানী বাগদাদে কয়েকটি সম্ভ্রান্ত পরিবারেও খুব অন্তরঙ্গ পরিবেশে কিছু সময় যাপন করেছি। এ কারণে বলা যায় 9 দিনের সফরে ইরাককে আমি শুধু বাইরে থেকে নয়, ভেতর থেকেও দেখার সুযোগ পেয়েছি। ফলে দেশটির সামাজিক, সাংস্কৃতিক, নৈতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক গতি ও প্রকৃতি সম্পর্কে প্রায় বাস্তবায়নক ধারণা অর্জন করতে পেরেছি বলে আশা করা যায়। যদিও ইরাকের আসমান থেকে জমিন সবকিছু এখন বদলে গেছে, সবকিছু সারখার হয়ে গেছে এবং তখনকার সমৃদ্ধ এই মুসলিম দেশটি এখন শাব্দিক অর্থেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তবু মনে হয় আমাদের আলোচনা একেবারে নিরর্থক হবে না। ফানা হবে সবকিছু, থাকবে তো আল্লাহর নাম। ইরাকে প্রথমে যা আমার নজরে পড়েছে তা হলো পর্দা, অর্থাৎ পর্দার অনুপস্থিতি। পর্দাহীনতা এখন অবশ্য সব মুসলিম দেশেরই সাধারণ ব্যাধি, ইরাকও এর ব্যতিক্রম নয়। তবে অবনতিটা এখানে আমাদের চেয়ে কিছু বেশি এদিক থেকে যে ইরাকি মেয়েরা মিনি স্কার্টে অভ্যস্ত এবং মস্তক আবরণের সাথে অপরিচিত, অথচ ইউরোপের নগ্ন পরিবেশেও মুসলিম নারীরা স্কার্ফের দাবিতে সোচ্চার। বোরকার পর্দা ইরাকে নেই বললে ভুল হবে, আছে শুধু মাজারে, বয়স্কা ও বৃদ্ধাদের মাঝে। বাগদাদে এমনকি আধুনিক বোরকা, যাকে আমরা এরাবিয়ান বোরকা বলি, নজরে পড়েনি। তবে আগ্রহীনতা ও লজ্জাহীনতাও দেখিনি। নির্দিষ্ট মাত্রায় আরবীয় শালীনতা এখনও রয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় এবং অফিস দফতর যেখানেই দেখেছি, মহিলা কর্মকর্তাদের মুখেই ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ প্রচুর শুনতে পেয়েছি। তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের এই মহিলা কর্মকর্তার ডেস্কে কোরআন শরীফ এবং হাদিসের কিতাব রিয়াজুস সালেহিন থেকে ভালো লেগেছে। বাগদাদ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় অবস্থান করেছি। শিক্ষকদের সঙ্গে এবং বিভিন্ন ছাত্রাবাসে গিয়ে ছাত্রদের সঙ্গে কথা বলেছি। সামগ্রিক বিচারে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে খারাপ কিছু দেখিনি। অতিরিক্ত যা পেয়েছি তা হলো শৃঙ্খলা, নিরাপত্তা ও পাঠমনস্কতা। সেখানে যুগল সংস্কৃতি একেবারেই নজরে পড়েনি। ইরাকের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে দুঃখজনক বিষয় এই যে তাতে ধর্মীয় শিক্ষার কোনো স্থান নেই। ফলে তরুণ প্রজন্ম স্বয়ংক্রিয়ভাবেই ধর্ম নিস্পৃহ রূপে গড়ে উঠেছে। তবে পারিবারিক পর্যায়ে কিছুটা হলেও ধর্মীয় শিক্ষা অনুশাসন এখনও বহাল রয়েছে, যার ছাপ এখন এমনকি বাগদাদ বিশ্ববিদ্যালয়ের তরুণদের মাঝেও প্রত্যক্ষ করছি। ধর্মচারণে নিজস্ব ত্রুটি ঢাকা দেওয়ার জন্য সজ্জল হাসি হেসে অনেকেই বলেছে, আমার মা, বাবা, দাদা, দাদি খুব ধার্মিক, হক্কানি আলেম তাদের বলা হয়, তারা বেশ কোণঠাসা অবস্থায় রয়েছেন। সরকারি বিধি বন্ধনের বাইরের হক কথা বলার কোনো সুযোগ নেই, বরং অপ্রিয় হক কথার পরিণতি খুব কঠিন। তাই তারা উপায়হীন নীরবতার আশ্রয় নিয়ে থাকেন। তবে কয়েকজন সাহসী ও প্রাজ্ঞ আলেমের নজরবিহীন কোরবানির ফলে দিনী শিক্ষার অপ্রাতিষ্ঠানিক একটা ক্ষীণ ধারা এখনও প্রবাহিত রয়েছে। আমাদের উপমহাদেশের মতো দিনী শিক্ষা ব্যবস্থা এখানেও যদি বহাল রাখা যেত তাহলে অবশ্যই পরিস্থিতি ভিন্ন হতো। এক্ষেত্রে ওলামায়ে হিন্দ এর ইহসান ও অবদান যে কি বিরাট তা ইরাকে এসে আমি ভালোভাবে বুঝতে পেরেছি। মিশর, তিউনিসিয়া, আলজেরিয়া এবং পরবর্তীতে সোভিয়েত রাশিয়া থেকে মুক্ত দেশগুলো যারা সফর করছেন তারাও একই কথা বলেন। ইরাক শিয়া প্রধান দেশ, জনসংখ্যার প্রায় 2/3 শিয়া, তাই মাজার প্রীতি অসম্ভব বেশি এবং যথারীতি তার শিরক ও বিদাতে জর্জরিত। মাজারে প্রবেশের আগে মেয়েরা মিনি স্কার্টের উপরে বোরকা ও চাদর চড়িয়ে নেয়, মাজার থেকে বের হয়ে আবার খুলে ফেলে। সন্তান লাভের জন্য মাজারে সুতা বাঁধার বিদাত এবং কবরে সিজদা করার শিরকে সেখানেও আছে। ইরাক বেশ আগে থেকে পূর্ণ এক নিয়ন্ত্রণের দেশ। এর শুরু সাদ্দাম থেকে নয়, তিনি ধারাবাহিকতা মাত্র। তবে দেশ পরিচালনায় পূর্বসূরীদের তুলনায় তিনি যথেষ্ট গতিময়তা আনতে পেরেছেন এবং আমার ধারণা অন্যান্য এক নায়কদের মতো সাদ্দামের জনপ্রিয়তা শূন্যের কোঠায় নয়। এর কারণ সম্ভবত তার ব্যক্তিগত সততা, দেশপ্রেম ও সুশৃঙ্খল জীবনাচার। ইরাকের অখণ্ডতা রক্ষার জন্য তিনি শুধু
কঠোর হস্তে নয় বরং নিষ্ঠুর হস্তেই দেশ শাসন করেছেন। হিজবুল বাথ পার্টি হলো ইরাকে এবং একক রাজনৈতিক দল। মাইকেল আফলাক নামে এক ইহুদি কমিউনিস্ট ছিলেন বাথ পার্টির প্রতিষ্ঠাতা। আরব ওলামাদের যথাসাধ্য প্রতিরোধ সত্ত্বেও মাইকেল আফলাক ও তার বাথ পার্টি শিক্ষিত আরব তরুণদের মাঝে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে এবং একসময় সিরিয়া ও ইরাকে রাষ্ট্রক্ষমতা দখল করে নেয়। বস্তুত মাইকেল আফলাক এবং তার প্রতিষ্ঠিত বাথ পার্টি ছিল আরব বিশ্বের জন্য মূর্তিমান অভিশাপ, যেমন তুরস্কে মুস্তফা কামাল এবং তার প্রতিষ্ঠিত নাহদা পার্টি। পার্থক্য শুধু এই যে দ্বিতীয়জন পৈতৃক পুত্রে মুসলিম নাম ধারণ করত, ফলে ইসলামী খেলাফতের বুকে খঞ্জর চালানো তার জন্য খুব সহজ হয়েছিল। অবশ্য আতাতুর্ক নামের এই বিস্কাতা তৈরি করার পেছনেও যথারীতি ইহুদি মগজই সক্রিয় ছিল। বাক স্বাধীনতা বা মত প্রকাশের অধিকার সাদ্দাম ইরাকে কঠোরভাবে নিয়ন্ত্রিত। বাথ পার্টি সেখানে রাজনীতি শুরু এবং শেষ, এবং সাদ্দাম হোসেনই বাথ পার্টির আওয়াল আখের। তবে এটা স্বীকার না করে উপায় নেই যে শিয়া সুন্নি কুর্দি এই তিন জনগোষ্ঠীর দেশে ইরাকের অখণ্ডতা এখনও টিকে আছে সাদ্দামের কঠোর শাসনের ফলে। আমাদের দেশের মতো গণতন্ত্রের চাষ যদি ইরাকের মাটিতে করা হতো তাহলে অখণ্ড ইরাক হতো এতদিন ইতিহাসের বিষয়। অবশ্য একটি বিষয় যে কেউ করতে পারে, ইরাকের মুসলিম জনসাধারণের হৃদয়ের ভাষা যদি সাদ্দাম বুঝতেন, ইরাকের পূর্ণভূমিতে যদি ইসলামের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হতো এবং জাতিগত সমস্যার ইনসাফ ভিত্তিক সমাধানের চেষ্টা যদি করা হতো, তাহলে ফলাফল কি হতো? আধুনিক ও সমৃদ্ধশালী ইরাক গড়ে তোলার পেছনে সাদ্দামের অবদান অনস্বীকার্য। সামরিক শক্তিতে তিনি দেশকে যেমন এগিয়ে নিয়েছেন, তেমনি দেশের অর্থনৈতিক বুনিয়াদও মজবুত করেছেন। শেখ শাসিত উপসাগরীয় আরব দেশগুলোর বিপরীতে ইরাকি জনগণকে তিনি এবং তার পূর্বসূরীরা কর্মঠ ও উদ্যমী রূপে গড়ে তুলেছেন। ইসলাম ও আরব বিশ্বে শত্রুদের চক্রান্ত জালে পা দিয়ে ইরানের সঙ্গে এক ভয়াবহ যুদ্ধে আবর্তে নিজেকে জড়িয়ে ফেলার পরও সাদ্দাম ইরাকের অর্থনীতি সচল রাখতে পেরেছেন। এটা শুধু তেলের জন্য নয়, এর পেছনে রয়েছে হাতেরও জোর। এটা অবশ্য বিস্ময়কর যে এত বড় যুদ্ধের মাঝেও ইরাকি জনগণের কর্মচাঞ্চল্য ভাটা পড়েনি। সারা ইরাক জুড়ে সাদ্দাম জিন্দাবাদ এর একটা আবহ তৈরি করে রাখা হয়েছে এবং সাধারণ চোখে এটা যথেষ্ট দৃশ্যমানও। তবে একটু গভীরভাবে পর্যবেক্ষণ করলেই পরিষ্কার হয়ে যায় যে সাদ্দাম প্রীতির চেয়ে সাদ্দাম ভীতি এখানে প্রবল। আর ভীতি কখনোই প্রীতির মতো স্থায়ী ফলদায়ক ওষুধ দেয় না, তবে তাতে সাময়িক উপশম অবশ্যই হয়। ইরাকের অখণ্ডতার ক্ষেত্রে সাদ্দাম ভীতি সাময়িক উপশমেরই কাজ করছে। সাদ্দাম যদি তার বিদেশি বন্ধুদের থেকে নজর হাঁটাতে পারতেন এবং ইসলামের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করতেন, যেমন করেছেন শাহাদাতের আগে তাহলে আল্লাহ তাকে ব্যক্তিত্বের যে কারিশমা দান করেছিলেন, তাতে খুব সহজে তিনি আপন জনগণের অন্তরের মাঝে ভীতির পরিবর্তে প্রীতির স্থান লাভ করতে পারতেন। বাগদাদের পূর্ণভূমিতে আমাদের প্রথম রাত ভোর হলো। বরাবরের মতো পুরো মানুষটি আমাদের ঘুম থেকে জাগালেন। তার আদেশ আমি কামরায় কামরায় গিয়ে সবাইকে জাগালাম। একটি দৃশ্য আমাকে চমৎকৃত করেছিল। হজরতের পাশের কামরায় আওয়াজ দিতেই মাওলানা হাবিবুল্লাহ মেজবাহ দরজা খুললেন। মাওলানা আজিজুল হক সাহেব মোনাজাত করছেন। তার কান্নার মৃদু আওয়াজ কানে আসছে। মাওলানা মেজবাহের মুখমণ্ডল অশ্রুদ্ধ হওয়া। জিজ্ঞাসা করলাম, ঘুমাননি? তিনি কিছু বললেন না, শুধু মৃদু হাসলেন। হজরতের কামরায় নামাজ হলো। নামাজ বাদ তিনি আমাদের যে নসিহত করছিলেন, আজ এত বছর পরও অন্তরে তা তরতাজা রয়েছে। তিনি বলেছিলেন, গতকাল পর্যন্ত আমরা এক পরিবেশে ছিলাম, এখন এসে পড়েছি অন্য পরিবেশে, হারামের পরিবেশ থেকে হোটেলের পরিবেশে। সুতরাং গাফলত যেন আমাদের জন্য হারামের বরকত থেকে মাহরুমির কারণ না হয়, বরং চেষ্টা করতে হবে যেন হোটেলের পরিবেশ হারামের পরিবেশ পরিবর্তিত হয়ে যায়। হজরত আর বলেছিলেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আজমাইশ যে আমরা হজ থেকে কি পরিমাণ তারবিয়াত ও নুরানিয়াত হাসিল করেছি। মুখে দায়মি জিকির এবং ইস্তেগফার জারি রাখেন আর চলতে ফিরতে নজর নিচে রাখেন, তাহলে ইনশাআল্লাহ হেফাজতে থাকবেন। এই নসিহতের উপর আমল করা ছাড়া উপায়ও ছিল না, কারণ সুরেশ কাশিরের ভাষায় চারদিকে ছিল হুরানি দুনিয়ার এমন চাহাল পাহাল যে নজর নিচু রাখলে শুধু ঈমান রক্ষা পায়, হজ নিরাপদ থাকে, নচেত সব বরবাদ হওয়ার জোগাড়। সফরের দ্বিতীয় রাতটি আমাদের জন্য ছিল স্মরণীয়, না কোনো ঘটনার জন্য নয়, একটি স্বপ্নের জন্য। সে রাতটি ভোর হয়েছিল মধুর এত স্বপ্নের জগতে বিচরণ করে। দেখি আল্লাহর ঘরে মাতাফে মানুষজন নেই, শুধু আলো আর আলো। সেই আলোর বন্যায় ডুবন্ত হয়ে এবং অপার্থিব এক আনন্দে বিভোর হয়ে আমি হযরতের সঙ্গে তাওয়াফ করছি। আমার চারপাশে আলোর ফোয়ারা আর সর্বাঙ্গে ইহরামের শুভ্র লেবাস। সব বাইরের আলো ও শুভ্রতায় হৃদয়েও যেন শুভ্র ও আলোকিত। আমার ইহরাম বারবার অবিন্যস্ত হয়ে যায় আর হযরত ঠিক করে দেন। আমার দুহাত যেন দুটি ডানা, মাঝে মাঝে উড়ে উড়ে তাওয়াফ করছি। মুলতাজামে কেউ নেই, আমি একা বুক লাগিয়ে কাঁদছি আর মোনাজাত করছি।
আবার দেখি জামজামের পাড়ে দাঁড়িয়ে প্রাণ ভরে জামজাম পান করছি। বহু মানুষ, আমি আনন্দিত চিত্তে পেয়ালা ভরে ভরে জমজম বিতরণ করছি। ঘুম থেকে জেগে স্বপ্নের আবেশে কেটে গেল অনেকক্ষণ। স্বপ্নের ঘোর যখন কাটলো তখন বুঝলাম মক্কা শরীফে নই, আমি এখন সুদূরিতাকে বাগদাদের অভিজাত হোটেলে সুসজ্জিত কক্ষের কোমল সজ্জায়। বাইতুল্লাহর তাওয়াফ ছিল শুধু স্বপ্ন, মধুর এক স্বপ্ন, অনির্বাচনীয় এক আনন্দে পুলকে শিহরণে হৃদয় মন আপ্লুত হলো। মন হলো স্বপ্নের চেয়ে বড় নিয়ামত জীবনে আর কিছু নেই। বিরহের যে বেদনা ভিতরে ভিতরে হৃদয়কে দগ্ধ করে, একটি মধুর স্বপ্নের শীতল পরশ মুহূর্তের মাঝে সেই দহন জ্বালা জুড়িয়ে দেয়। এমন মধুর স্বপ্ন আরো কয়েকবার দেখেছি ইরাকের সফরে। কখনো ওটের কাফেলা, কখনো বিমানের যাত্রা, কখনো মিনা আরাফায় সমাবেশ, কখনো আল্লাহর ঘরের কালো গিলাফ, কখনো মসজিদে নববীর সবুজ গম্বুজ। এই সব মধুর স্বপ্ন ইরাকের পুরো সফরের আমার বিরহী হৃদয়কে অনাস্বাদিতপূর্বক এক প্রশান্তিতে পরিপূর্ণ করে রেখেছিল। আল্লাহ যদি বান্দাকে আনন্দিত করতে চান, তাহলে আল্লাহ যদি বান্দার হৃদয় ও আত্মায় প্রশান্তির পরশ বুলিয়ে দিতে চান, কতভাবেই তিনি তা পারেন। কখনো কাছে নিয়ে, কখনো দূর থেকে মধুর স্বপ্ন দেখিয়ে। হযরতকে স্বপ্নের কথা জানাতাম, তিনি শুধু বলতেন মোবারক খাদ। একটি স্বপ্নের তাবির তিনি বলেছিলেন এবং যা বলেছিলেন তার মৃত্যুর পর বড় কষ্টকরভাবে তা বাস্তব হয়েছিল। কষ্টকর তবে কল্যাণপ্রসূ। হযরতের সফরের মূল উদ্দেশ্য ছিল ইরাক ইরান ভাতৃঘাতী যুদ্ধ বন্ধের আলোচনা। শুরু থেকে তিনি তার ব্যাকুলতা ও অস্থিরতা প্রকাশ করে আসছিলেন এবং যত দ্রুত সম্ভব সরাসরি প্রেসিডেন্ট সাদ্দামের সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছিলেন। খান সাহেব সাধ্যমতো যোগাযোগ করছেন, সন্তোষজনক ফল আসছে না। ইরাকি তথ্য মন্ত্রণালয় থেকে শুধু জানানো হচ্ছে যুদ্ধ পরিস্থিতির কারণে প্রেসিডেন্ট ভীষণ ব্যস্ত, সীমান্ত এলাকায় আবার ঘোরতর যুদ্ধ শুরু হয়েছে। প্রেসিডেন্ট আশ্বাস দিয়েছেন প্রথম সুযোগে তিনি হযরতকে সাক্ষাৎ দান করবেন। হজের কারণে সাময়িক বিরতির পর এবার কিন্তু যুদ্ধ শুরু হয়েছে ইরানের পক্ষ হতে, কারণ কোনোভাবে ইরাক যুদ্ধ করার অবস্থায় ছিল না, বরং বিভিন্ন আন্তর্জাতিক মধ্যস্থতায় যুদ্ধ বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এমনকি নিঃশর্ত যুদ্ধবিরতিতেও ইরাকের আপত্তি ছিল না, কিন্তু ইরান তার একতরফা শর্তগুলোর বিষয় ছিল অনড়। এখানে আমার মনে বিরাট প্রশ্ন দেখা দিল। সফর সঙ্গীদের কথা মতে ইরান নাকি হযরতকে একজন রাষ্ট্রপতির মর্যাদা বরণ করছে। ইরানের ধর্মীয় নেতা যেখানে উপসাগরীয় শান্তি প্রচেষ্টায় নিয়োজিত মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আসরের পর শুধু মুসাফার অনুমতি দিয়েছিলেন, সেখানে হযরতের সঙ্গে তিনি দীর্ঘ 1 ঘন্টা অন্তরঙ্গ পরিবেশ আলোচনা করেছেন এবং তার সন্ধি প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন। আমার প্রশ্ন হলো, ইরান সরকার এবং ইরানের ধর্মীয় নেতা তো জানেন হযরত এখন যুদ্ধবন্ধের ইরানি প্রস্তাব নিয়ে ইরাকে রয়েছেন, তো ইরান কি এই শান্তি মিশনের প্রতি শুভেচ্ছার নিদর্শন স্বরূপ হজ মৌসুমের যুদ্ধবিরতিকে আরো কয়েকদিনের বহাল রাখতে পারত না? অন্তত হযরতের ইরাকে অবস্থানকালীন সময় পর্যন্ত শুধু শুরু হওয়ার খবরে হযরতও অসন্তোষ প্রকাশ করলেন, কিন্তু তার সফর সঙ্গীদের কাছে এই প্রশ্নের কোনো জবাব ছিল না, না মাওলানা আজিজুল হক সাহেবের কাছে, না জনাব আখতার ফারুক সাহেবের কাছে। দ্বিতীয়জন বরং আমাকে অবাক দিয়ে পাল্টা প্রশ্ন করলেন, কি প্রমাণ আছে এই হামলা ইরান শুরু করেছে? ঠিকই তো, কোনো প্রমাণ নেই, কারণ আমরা তো যুদ্ধক্ষেত্রের প্রত্যক্ষদর্শী নই। তবে জানতে ইচ্ছে করে সাদ্দাম যে শুরু থেকেই যুদ্ধের জন্য খোমেনিকে দায়ী করে আসছেন, তার বিপক্ষেই বা কি চাক্ষুষ প্রমাণ আছে? যাক, হোটেলের কামরায় নিশ্চেষ্ট সময় কাটানো ছাড়া করার কিছু ছিল না। হযরতের কামরায় জামাতের সাথে নামাজ হয়, নসিহত ও হেদায়েতের বয়ান হয়, আর সফরের উদ্দেশ্যের অনিশ্চয়তা নিয়ে হযরত অস্থিরতা প্রকাশ করেন। আমরা মোটামুটি খেয়ে দিয়ে আরামে ছিলাম। হোটেল কত প্রকার ও কি কি তা তখনও আমার জানা ছিল না, এখনও নেই। তবে হোটেল মেরিডিয়ানের হাম্মাম বা বাথরুমটি ছিল চমকপ্রদ অভিজ্ঞতা। আগের যুগের রাজা বাদশাহদের সম্ভবত এত আরামের গোসলখানা ছিল না। মেরিডিয়ানের বাথরুমের শ্যাম্পু নামের পদার্থটির সাথে আমার পরিচয়। বাথটবটি ছিল এত বিরাট যে দিব্যি ডুব দিয়ে থাকা যায়। হযরতের সফরনামা না হলে এখানে বাথরুমে যথেষ্ট উপভোগ্য বর্ণনা দেওয়া যেত, কিন্তু ওইসব বেহুদা কথায় কি লাভ। তবে হোটেলের 9-10 তলার ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের বাগদাদ দেখার কথা আমি কখনো ভুলব না। সত্যি বড় অপূর্ব ছিল অতি উঁচু থেকে রাতের দেখা বাগদাদ। সে যুগের আলফ লাইলার রহস্যময় নগরী এ যুগেও যেন সগৌরবে বিরাজমান। যুদ্ধ চলছে, তার মাঝে পুরো বাগদাদ যেন আলোকসজ্জার সজ্জিত এক স্বপ্নপুরী। রাতের তারাখচিত তারকার আলোকসজ্জা তোমাকে অভিভূত করবে। নিচে মাটির দিকে তাকাও, মনে হবে কোনো শিল্পী রাতের আকাশ দেখে মনোরম এক ছবি এঁকেছে। দজলা ফোরাতের দেশে ইরাককে বলা হয় বিলাদুর রাফেদাইন বা 2 নদীর দেশ। ইরাকের রাষ্ট্রীয় ব্যাংকের নাম মাসরিফুর রাবেদাইন। এ থেকে ইরাকের জন্য দাজলা ফোরাতের গুরুত্ব বোঝা যায়। বাগদাদ এখন দাজলা নদীর উভয় তীরে বিস্তার লাভ করছে। এখন মানে সেই আব্বাসী আমল।
তখনই বাগদাদের দুই অংশকে যুক্ত করার জন্য দজলা নদীর উপর সেই সেতু স্থাপন করা হয়েছিল। প্রাচীন সেতুর নমুনা এখনও রয়েছে পরিত্যক্ত অবস্থায়। তার পরিবর্তে বেশ কয়েকটি আধুনিক সেতু নির্মিত হয়েছে, যা দেখলে সত্যি অবাক হতে হয়। সেতু তো নয়, যেন রংধনু। দজলা নদীর সেতুর উপর দিয়ে যখন গাড়ি ছুটে যায়, মনে অদ্ভুত এক ভাবের উদয় হয়। পোলের নিচে পানির স্রোত যেন অতীত বাগদাদের প্রতিবিম্ব, আর পোলের উপরে গাড়ির স্রোত যেন আধুনিক বাগদাদের গতিময়তার গর্বিত প্রতীক। আমাদের কর্মসূচির প্রথম পর্ব ছিল সে যুগের এবং হয়তো সর্বকালের আধ্যাত্মিক জগতের শ্রেষ্ঠ পুরুষ হযরত শাইখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এর মাজার জিয়ারত, পাক ভারত সারজামিনে যিনি বড় পীর নামে সুপরিচিত। শুক্রবার নাস্তার পর হযরতের সঙ্গে হোটেল থেকে রওনা হলাম। বাগদাদ তখন একটি কর্মচঞ্চল রাজধানী রূপে জেগে উঠেছে। পথে অবশ্য পথচারী নেই, প্রশস্ত সড়কে শুধু গাড়ি আর গাড়ি, তবে সুশৃঙ্খল এবং গতি সুনিয়ন্ত্রিত। সবকিছু ছবির মতো ঝকঝকে তকতকে। দেশের বাইরে আমি জীবনে এ প্রথম, এবং আমার সফর ছিল আল্লাহর ঘরের উদ্দেশ্যে, দেশ ভ্রমণের জন্য নয়। যদিও তাতে রয়েছে শিক্ষা ও অভিজ্ঞতা অর্জনের অবারিত সুযোগ, তাই মানুষের প্রতি আল্লাহ তাআলার আদেশ হলো, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো আর দেখো কেমন ছিল অপরাধীদের পরিণাম। আমার জীবনের ক্ষুদ্র পরিসরের সফর ও দেশ ভ্রমণের তেমন কোনো সুযোগ আসেনি। আমি ইউরোপ আমেরিকার কোনো শহর দেখিনি। প্যারিস ও ভ্যানিস আমার অজানা, আমার অদেখা। রোম ও নিউ ইয়র্ক আমার অচেনা, এমনকি বৈরুত ও দামেস্ক আমার অদেখা। সুতরাং পৃথিবীর উন্নত সব নগর শহরের সৌন্দর্য বিচার করা এবং রূপ ও জৌলুসে তুলনা করা আমার পক্ষে সম্ভব নয়। তবে বিখ্যাত ব্যক্তিদের ভ্রমণ কাহিনী পড়ে পৃথিবীর সুন্দরতম শহরগুলোর সৌন্দর্যের একটা কল্পরূপ আমি অর্জন করেছি এবং বলতে দ্বিধা নেই, বাগদাদের সৌন্দর্য আমার কল্পনাকে অতিক্রম করেছে। বাগদাদ শুধু আধুনিক স্থাপত্যের দৃষ্টিনন্দন সুউচ্চ ইমারত ও ভবনের শহর নয়, বাগদাদ সবুজ বৃক্ষেরও শহর। সবুজ বিভিন্ন শহর আছে, তবে সবুজের এমন শান্ত শীতল ছায়া শুধু গ্রামেই কল্পনা করা যায়, শহরে নয়। পথের দুই পাশে যেমন খেজুর বৃক্ষের সারি, তেমনি সড়ক টিপগুলোতে আশ্চর্য সুন্দর ফুলের কেয়ারি। আবার শহরের বিভিন্ন স্থানে রয়েছে ছোট বড় অনেক বৃক্ষ উদ্যান। সবুজের নির্জনতা যেন শহরের সকল শব্দ ও কোলাহল শোষণ করে নেয়। তাই বাগদাদ এত কর্মমুখর, অথচ এমন শান্ত নীরব। বাগদাদের একমাত্র অসৌন্দর্য যা আমার নজরে এসেছে তা হলো বিভিন্ন সড়ক মোড়ে স্থাপিত প্রেসিডেন্ট সাদ্দামের মূর্তি। বড় পীরের শহরে আর যাই হোক, মূর্তি বড় বেমানান। সাদ্দাম কি চান জনপ্রিয়তা, মানুষের ভক্তি, ভালোবাসা? সেজন্য রাস্তায় মোড়ে মোড়ে মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকা কি খুব বেশি বুদ্ধির পরিচয়? রাজধানীর আধুনিক এলাকা অতিক্রম করে অবশেষে আমাদের গাড়ি পুরনো শহরে প্রবেশ করলো। এতক্ষণ দেখছি আধুনিকতার চোখ ধাঁধানো রূপ, এখন দেখছি প্রাচীনতম বিমর্ষ মলিন চেহারা। আধুনিক বাগদাদ যেন যৌবনের বসন্তকাল, আর প্রাচীন বাগদাদ যেন যৌবনের পরন্তকাল। তবে এই জীর্ণতা ও প্রাচীনতার মাঝে রয়েছে অন্যরকম এক মাদকতা, যার স্বাদ গ্রহণ করতে পারে শুধু অতীতমুখী মানুষের ইতিহাস কাতর হৃদয়। শহরের অপ্রশস্ত পথ, প্রাচীন ভবন এবং আরবি জুব্বা যেন নীরব ভাষায় বলছে, আমি তোমার হারানো বাগদাদ, আমি তোমার অতীত ইতিহাস, আমি তোমার লুণ্ঠিত গৌরবের মলিন চিহ্ন। আমাকে চোখ মেলে দেখো এবং হৃদয় দিয়ে উপলব্ধি করো। তুমি তো তালিবে এলেন, তুমি তো নিজামিয়ার উত্তরাধিকারী। আধুনিক বাগদাদে কিছু নেই তোমার জন্য, তোমার যা কিছু তা এখানে এই সব প্রাচীন ভবনের ইট গাঁথনিতে। একটি পুরনো সড়কের মাথায় এসে গাড়ি থামলো। হযরতের অবতরণ করলেন, আমরা নামলাম। এখানে মুহসিন আমাকে মুগ্ধ করলেন এবং লজ্জিত করলেন। আমরা কেউ অবতরণকালে হযরতের হাত ধরার কথা ভাবিনি, এটা প্রয়োজন নয়, এটা সম্মান প্রদর্শন। মুহসিন দ্রুত এগিয়ে হযরতকে হাত ধরে সহায়তা দিলেন, আর তিনি মৃদু হেসে জাযাকাল্লাহ বললেন। ঘটনাটি ছোট্ট, কিন্তু এখনো মনে আছে, কারণ একজন পরদেশীর সামনে নিজেকে সেদিন খুব ছোট মনে হয়েছিল। এই ঘটনাটি হতে পারে হযরতের প্রতি দূর ও কাছের লোকদের আচরণ ও অভিব্যক্তির একটি সুন্দর প্রতীক। আর কাছ থেকে নিজেকে আমি বাদ দেব কেন? একটি অপ্রশস্ত গলি পার হয়ে আমরা মসজিদের প্রবেশদ্বারে উপস্থিত হলাম। বিরাট মসজিদ, পাশে মাদ্রাসা এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এর মাজার। শাইখ তার জন্মভূমি উত্তর ইরানের জিলান প্রদেশ থেকে মাত্র 18 বছর বয়সে বাগদাদে এসেছিলেন। তার ইলম চর্চা ও আধ্যাত্মিক সাধনার গৌরবময় জীবন এই মসজিদে মাদ্রাসাকে কেন্দ্র করেই অতিবাহিত হয়েছে। এখনো তিনি এখানেই চিরনিদ্রায় শায়িত। মাজারের খুব কাছে ছিল প্রাচীন বাগদাদের নগর প্রাচীর। মসজিদ, মাদ্রাসা ও মাজার তো এখনো আছে, কিন্তু মাটির সাথে মিশে গেছে নগর প্রাচীরের সব চিহ্ন। ইট পাথরের চিহ্ন মুছে যায়, থেকে যায় শুধু আলোর নিশান। এটা আল্লাহ তাআলার চিরন্তন বিধান। বাগদাদের নগর প্রাচীন যেমন আজ নেই, তেমন নিয়েই সেই যুগের খলিফার রাজপ্রাসাদ।
কিন্তু রুহানি জগতের বাদশাহ শাইখ জিলানী এখনো জীবন্ত, তার মসজিদ এখনো আবাদ। জীবনকালে যেমন হেদায়েতের আলো ছড়িয়েছেন মানুষের হৃদয় রাজ্যে, তেমনি মৃত্যুর পর যুগ যুগ ধরে সারা মুসলিম জাহানে প্রবাহিত রয়েছে তার রুহানি ফরজ ও ফায়জানের কল্যাণধারা, এবং ইনশাআল্লাহ তা অব্যাহত থাকবে কিয়ামত পর্যন্ত। দুনিয়ার বাদশাহ মৃত্যুর পর মরে যায়, আর রুহানিয়াতের বাদশাহ মৃত্যুর পর হন হন করে অমর। তবু মানুষ পেতে চায় দুনিয়াবী বাদশাহী, সোনার সিংহাসন এবং মণিমুক্তার মুকুট। তবু মানুষ গ্রহণ করে না রুহানিয়াতের তাজ এবং হতে চায় না জাহানে কলবের সারতাজ। হযরত হাফিজি হুজুর শাইখ জিলানী রহমতুল্লাহি আলাই এর মাজারে উপস্থিত হলেন, জিয়ারত করলেন কিবলামুখী হয়ে এবং দীর্ঘ সময় মোকাবেলায় আত্মনিমগ্ন থাকলেন। আমরা তার সঙ্গে ছিলাম। এই সঙ্গটুকুই এখন জীবনের বড় সম্পদ। এই মহান সাধকের পবিত্র জীবনের টুকরো যে সব ঘটনা জানা ছিল, সেগুলো তখন আমার স্মৃতি আকাশে খণ্ড খণ্ড মেঘের মতো ভেসে বেড়াতে লাগলো। বালক বয়সেও তার সত্যবাদিতা ও নির্ভীকতা ডাকাত সর্দারের কঠিন হৃদয় বিগলিত করেছিল, আর যুবক বয়সেই তার ওয়াজের মাহফিলে মুর্দাদিল জিন্দা হতো এবং কান্নার রোল উঠত। পাপাচারী ও জালিম দুষ্কর্ম থেকে তাওবা করত, আর শরাবী নেশাব শরাব ছেড়ে মারফাতের শরাব পান করে ধন্য হতো। শাহের একটা ঘটনা খুব প্রসিদ্ধ। তিনি যখন ইবাদত ও রিয়াজাত মুজাহাদার উচ্চতম সুপনে উপনীত, তখন একবার তার সামনে একটা আলো উদ্ভাসিত হলো। সেই আলোর মাঝে একটা আলোকিত আকৃতি আত্মপ্রকাশ করলো। শাইখ জিলানী রহমতুল্লাহি আলাই আলো ও আলোকিত আকৃতি দেখতে পেলেন, দেখে চমকিত হলেন। এমন তো কখনো হয়নি। এ কিসের আলো? কে এই আলোকিত আকৃতি? শাইখকে আল্লাহ তাআলা নুরানি কলব দান করেছিলেন। আল্লাহর সঙ্গে তাআক্কুল দ্বারা কলবে নুরানিয়াত ফায়দা হয়। তাআলুক যত গভীর হয়, নুরানিয়াত তত উজালা হয়। হতে হতে একসময় বান্দা আল্লাহর ইশক ও মুহাব্বতে সম্পূর্ণ ফানা হয়ে যায়। তখন বান্দার কলব শুধু গোশতের পিণ্ড থাকে না, পূর্ণ নূর হয়ে যায়। নাস্তি ও হাস্তির হাকিকত ও রহস্য তার সামনে তখন উদ্ভাসিত হয়ে যায়। ওই বান্দা তখন কোনো কিছুতেই বিভ্রান্ত হয় না। শয়তান তখন জুলমানি ও নুরানি কোনো অস্ত্রে তাকে ঘায়েল করতে পারে না। সে তখন ওই বান্দার কাছে আসা দূরের কথা, তাকে বরং সভয়ে এড়িয়ে চলে। শাইখ জিলানী রহমতুল্লাহি আলাইকে আল্লাহ তাআলা ফানার পিল্লাহার সেই মাকাম দান করেছিলেন। তাই তৎক্ষণাৎই ওই আলো ও আলোকিত আকৃতির হাকিকত তার সামনে খুলে গেল। আর যখন আওয়াজ এলো, হে আব্দুল কাদির, আমি তোমার রব, খোঁজ খবর কবুল করো। তোমার ইবাদত মুজাহাদার এবং বন্দিগি মোরাকাবার আমি খুশি। যাও, আজ থেকে তুমি ইবাদতের এবং হালাল হারামের কায়েদ থেকে আজাদ। সুতরাং খুশি হও এবং শুকর করো হে আমার প্রিয় বান্দা। গায়েবী আওয়াজ এলো, শায়েখও বুঝলেন। তিনি খুশি হলেন এবং শুকর করলেন আল্লাহর। তিনি গজবের স্বরে বললেন, বাবা আমাদের দুশ্মন, দূর হ, দূর হ। মুহূর্তে দূর হয়ে গেল সেই আলো এবং আলোর মাঝে প্রকাশিত আলোকিত সত্তা। সবকিছু ভোজবাজির মতো মিলিয়ে গেল। ঘটনা সেখানেই শেষ নয়। শয়তানের হামলা কখনো একবারে শেষ হয় না, বারবার হামলা হয় এবং হামলার রূপ বদল হয়। শয়তান একভাবে ব্যর্থ হয়ে অন্যভাবে হাজির হয়। ক্রমে তার হামলা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম হয়। তাই কোরআনে মানুষকে আল্লাহ তাআলা শয়তানের হামলা সম্পর্কে বারবার হুঁশিয়ার করেছেন। আর আল্লাহ বলেছেন, তুমি অভিশপ্ত শয়তানের ধোঁকা হতে আল্লাহর আশ্রয় গ্রহণ করো। আল্লাহ তাআলার আশ্রয় গ্রহণ করলে তুমি নিরাপদ থাকবে। শয়তানের সূক্ষ্ম সূক্ষ্ম হামলা থেকে তোমার জ্ঞান ও বিদ্যা বুদ্ধি তোমাকে রক্ষা করতে পারে না। তোমার সাধনা ও মুজাহাদা এবং জ্ঞান ও প্রজ্ঞা তোমাকে রক্ষা করতে পারে না, পারে শুধু আল্লাহ তাআলার হেফাজত। এখানে তাই হলো। ইবলিস কা বাচ্চা ফায়তারা বদল করে আরো সূক্ষ্ম হামলা চালালো। গায়েব থেকে সে আওয়াজ দিল, আফসোস, আমার হামলা থেকে তোমার ইলম তোমাকে বাঁচিয়ে দিল। আমি তো কম 70 জন সাধকের সাধনা নস্যাৎ করেছি এই অস্ত্র দ্বারা। শয়তানের দুর্ভাগ্য, এবার তার ফালা পড়েছিল জিলানের আব্দুল কাদেরের সঙ্গে। তিনি চিৎকার করে উঠলেন, দূর হ মরদুদ, খাবিস, ইলম নয়, আমাকে তো রক্ষা করেছেন আল্লাহ তাআলা। আধ্যাত্মিকতার পথে যারা অনভিজ্ঞ পথিক, এখানে তাদের জন্য রয়েছে বিরাট শিক্ষা। তাদের বুঝতে হবে তরিকত বা মারিফত শরিয়ত থেকে আলাদা হতে পারে না, এবং বান্দা মারিফাতের উচ্চতম স্তরেও গিয়েও শরিয়তের ইবাদত ও হালাল হারামের বন্ধন থেকে মুক্ত হতে পারে না। আগুনের আলো এবং নূরের আলোর মাঝে যারা পার্থক্য করতে পারে না, তারাই বিভ্রান্ত হয় এবং ভ্রষ্ট হয়। হযরত হাফিজি হুজুর তখনও তার মোরাকাবায় কি রহস্যের লীলা খেলা চলছে তখন তার কলবের জগতে, তা বোঝার সাধ্য আমাদের কোথায়। হঠাৎ মনে হলো, আমি একটা সতর্কবাণী শুনলাম, সাবধান, সাবধান, এই আকুল দরিয়ায় নৌকা ডুবেছে কত সাধকের, কত সদাগরের। নিরাপদে দিতে হলে পারি মারিফাতের নৌকায় পাল তোলে শরীয়তের। আমি তখন আল্লাহর কাছে অন্তরের আকুতি নিবেদন করলাম এভাবে, হে আল্লাহ, তোমার অনুগ্রহে তোমার বান্দার তোমার ঘর তাওয়াফ করে এসেছি, তোমার হাবিবের রওজা জিয়ারত করে এসেছি। হে আল্লাহ, তোমার ঘরের উসিলায়, তোমার হাবিবের উসিলায় এবং তোমার রহমতের উসিলায় আমাকে হেফাজত করো শয়তানের সব রকম ধোঁকা থেকে।
হযরতের মোরাকাবা শেষ হলো। তিনি চোখ মেলে তাকালেন। মনে হলো বহু দূরের সফর থেকে ফিরে এলেন। আসলে এই জগতের সফর তো চলতে থাকে জীবনভর। এই সফরের শেষ মানজিল তো মৌতের আখেরি লামহা। মসজিদের কিবলার দিকে একটি প্রাচীরের আড়ালে ছিল শাইখ জিলানী রহমতুল্লাহি আলাইহির মাজার। সেখান থেকে বের হয়ে আমরা মাদ্রাসার অঙ্গনে চলে এলাম। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন জিলানী রহমতুল্লাহি আলাই। এর শিক্ষক শাইখ কাজী আবু সাদ মাখরামি রহমতুল্লাহি আলাই। তার মৃত্যুর পর জিলানী রহমতুল্লাহি আলাই এই মাদ্রাসাকে তার শিক্ষা দীক্ষা ও তালিম তারবিয়াত এবং জ্ঞান গবেষণা ও আধ্যাত্মিক সাধনার কেন্দ্ররূপে গ্রহণ করেন। তার মাইয়াজ ও ওয়াজ সংকলনকে উচ্চতর আরবি সাহিত্যের আদর্শ নমুনা মনে করা হয়। তাতে দেখা যায় তার শিক্ষার মূল কথা হলো মারিফাতের সাধককে অবশ্যই শরীয়তের অনুগত ও সুন্নাতের অনুসারী হতে হবে। শাইখ জিলানী রহমতুল্লাহি আলাই এর শিক্ষা কেন্দ্রে এ মহান মাদ্রাসা যুগের শত দুর্যোগ মোকাবেলা করে আজও টিকে আছে। কালের এই নীরব সাক্ষীর সামনে দাঁড়িয়ে আমি অভিভূত হলাম। হৃদয় ও আত্মা ইলমের সাধনের পথে অপূর্ব এক উদ্দীপনা লাভ করল। কল্পনার জগতে আমি দেখতে চেষ্টা করলাম মাদ্রাসার সেই নুরানি হুজরাটি, যেখানে এই মহান সাধকের কলম নূরের হরফে লিখত ইলমের বাণী। আমি যেন দেখতে পেলাম ধ্যানমগ্ন সাধকের একটা উজ্জ্বল ছবি, যার ডান হাতের কলম দ্রুত সঞ্চালিত হচ্ছে ডান দিকে। একবার দোয়াতে ডুব দেয়, আবার কাগজের পাতায় সাঁতার কাটে। সেই ছবিটি কখনো দেখলাম দিনের আলোতে, কখনো রাতের আধারে, আবার কখনো মোমের বাতিতে। তখন আমি সমগ্র অন্তর দিয়ে আল্লাহর কাছে কামনা করলাম সেই নুরানি কলমের ফায়েজ ও ফায়জান আমার দুর্বল কলমও যেন কিছুটা অর্জন করতে পারে। জিলানী মাদ্রাসার এখন যিনি প্রধান, তার নাম শাইখ আব্দুল করিম আল মুদাররিস। নুরানি চেহারা সহজ সরল এই বুজুর্গ আমাদের হযরতকে আন্তরিক অভ্যর্থনা জানালেন। তথ্য মন্ত্রণালয় থেকে তার আগমন সংবাদ আগে জানানো হয়েছিল এবং সাক্ষাতের অনুমতি নেওয়া হয়েছিল। আমাদের গাইড মুহসিন জানালেন, ইনি সাধারণত সরকারি মেহমানদের সঙ্গে সাক্ষাতে আগ্রহ প্রকাশ করেন না, কিন্তু তোমাদের শাইখের কথা শুনে সানন্দে সম্মতি প্রকাশ করলেন। শাইখ ইরাক ও শাইখে বাঙ্গাল উভয়ের মাঝে দীর্ঘক্ষণ আন্তরিক আলোচনা হলো। আমি তর্জমার দায়িত্ব পালন করলাম। প্রাচীন যুগের স্রোতধারার অনুসারী এই নুরানি মানুষটিকে আমাদের হয়তো খুব পছন্দ করলেন। তার কাছে আধুনিক কোনো বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেই, কিন্তু সাদ্দামের মতো কঠিন এক নায়কও তাকে সমীহ করেন। মুহসিনের কাছে জানা গেল শাইখ কখনো প্রেসিডেন্টের প্রাসাদে যাননি। প্রয়োজনে প্রেসিডেন্ট নিয়ে নিজে সময় চেয়ে তার সঙ্গে দেখা করেছেন। এমনই হয়, যুগে যুগে এমনই হয়েছে এবং এমনই হবে। এ ধারা যত ক্ষীণ প্রবাহী হোক, এখনো আছে, আগামীতেও থাকবে। আজ দীর্ঘ 27 বছর পর যখন এই সফরনামা লিখছি, তখন ওই মহান আলিম ও শাইখে কামিল হয়তো দুনিয়া নেই। সেই বাগদাদও এখনো নেই। বাগদাদের লৌহ মানব সাদ্দাম হোসেন, কিন্তু শাইখের নিবেদিত প্রাণ ছাত্ররা। সেদিন জিলানী মাদ্রাসার তার যে অল্প কজন তরুণ ছাত্রকে দেখেছিলাম, তারা এখন কোথায়? আশা করব তারা এখন জিহাদের ময়দানে জামানার হালাকু খার বিরুদ্ধে লড়াই করছেন এবং দুশ্মনের বুক ছিদ্র করে আর দুশ্মনের গুলিতে ছিদ্র বুক নিয়ে শাহাদাত বরণ করছেন। শাইখ নিজে ঘুরে ঘুরে মাদ্রাসার কুতুবখানা দেখালেন। তিনি বললেন, হযরত জিলানীর মাজারের বয়স যত, এই কুতুবখানার বয়স তার চেয়ে বেশি। অবাক হওয়ার মতো বিশাল সংগ্রহ। আধুনিক যুগের মুদ্রিত কিতাব যেমন রয়েছে, তেমনই রয়েছে প্রাচীন যুগের হাতে লেখা বহু কিতাব। সেই কিতাবের ঘ্রাণ সহজেই অনুভব করা যায়। তখন মনের অবস্থা কেমন হয় তা নিষ্প্রাণ কিছু শব্দ দিয়ে কিভাবে বোঝাবো। এরপর আমাদের সামনে এলো তাতারিদের হাতে বাগদাদের ধ্বংসযজ্ঞের বর্মন্তুদ ইতিহাসের এক নীরব সাক্ষী। শাইখ আমাদের হযরতের হাতে একটা হস্তলিখিত জীর্ণ দশাগ্রস্ত কিতাব তুলে দিয়ে বললেন, তাতারিদের হাতে বাগদাদের বরবাদির পর এই কিতাবটি দজলা নদী থেকে উদ্ধার করা হয়েছিল। আমি চমকে উঠে কিতাবটির দিকে তাকালাম। আমার বুকে ধড়পড় করতে লাগলো। চোখের সামনে গোটা কুতুবখানা যেন দুলে উঠল। কম্পিত হাতে হযরতের কাছ থেকে কিতাবটি নিলাম। চোখের সামনে গোটা কুতুবখানা যেন দুলে উঠল। কম্পিত হাতে হযরতের কাছ থেকে কিতাবটি নিলাম। কিছু লেখা মুছে গেছে। শেষ পৃষ্ঠা নিচের দিকে দেখলাম অন্য একটি হাতের লেখা। লেখাটি পড়লাম আমার দুমড়ে মুছড়ে যাওয়া বুকের উপর হাত রেখে। 556 হিজরিতে এই কিতাব আমি দজলা নদীর পানি থেকে উদ্ধার করেছি। আমাদের সব কিতাব তাতারিরা দজলায় ফেলে দিয়েছিল। লেখাটির নিচে উদ্ধারকারীর স্বাক্ষর ছিল। আফসোস, কিতাব এবং তার উদ্ধারকারীর নাম এখন মনে নেই। বাগদাদের বরবাদির ইতিহাস আমি পড়েছি। লক্ষ লক্ষ মানুষের গণহত্যার পর অবস্থা এমন দাঁড়িয়েছিল যে বাগদাদে কোনো জীবিত মানুষ আর চোখে পড়ে না। কিন্তু হালাকু খান অত সহজে ছাড়ার পাত্র ছিল না। সে তো এসেছিল বাগদাদে আল্লাহর গজব হয়ে। তার হুকুমে সব মসজিদ আজান দেওয়া হলো। সে আজানের ধোকায় যে হতভাগার রাস্তায় বের হলো, তাদেরও কতল করা হলো। প্রত্যক্ষদর্শী ঐতিহাসিকগণ লিখেছেন, বাগদাদ তখন রক্তের বন্যায় ভাসছিল। তারপরও হালাকু খার সন্দেহ হলো হয়তো কিছু মানুষ রয়ে গেছে মাটির নিচে গোপন কুঠুরিতে। হুকুম জারি হলো, দজলা নদীর বাঁধ কেটে দাও। বাগদাদ শহর তলিয়ে গেলে দজলা নদীর পানিতে। এরপর একজন মানুষও বাগদাদে জীবিত ছিল না।
ঐতিহাসিকদের মতে বাগদাদে তাতারিদের হাতে 20 লাখ মানুষ নিহত হয়েছিল। সেদিন দজলার পানি যেভাবে ছুটে এসেছিল, 20 লাখ বাগদাদি যদি খালি হাতে যেভাবে ছুটতে যেত তাতারিদের দিকে, মুসলমানদের বদলে তাতারিদেরই লাশের স্তূপ তৈরি হতো বাগদাদের বাইরে। কিন্তু হায়, স্বয়ং খলিফাতুল মুসলিমিন তখন ডুবেছিলেন শরাবের পেয়ালায়। তাতারিদের রক্তের নেশা যখন পূর্ণ হলো, তখন তারা মেতে উঠল কুতুবখানা ধ্বংসের পৈশাচিকতায়। গভীর মরুভূমির এই যাযাবর পশুদের বুঝে আসেনি কাগজের বান্ডিল কেন এভাবে আলমারিতে তুলে রাখা হয়। তাদের প্রতিহিংসা এমনই ভয়ঙ্কর ছিল যে যেখানে যত কাগজের বান্ডিল ছিল সব তারা দজলার পানিতে ফেলে দিয়েছিল। প্যানে সভ্য খ্রিস্টানদের হাতে জ্বলেছিল কুরতুবার কুতুবখানা, আর বাগদাদে বর্বর তাতারিদের হাতে দজলার পানিতে ডুবেছিল কাগজের বান্ডিল। লক্ষ্য করলাম কিতাবের শেষ পৃষ্ঠা সেই লেখাটিরও একটি দুটি হরফ পানির দাগে ঝাপসা। আমি নিশ্চিত এটা দজলার পানির দাগ নয়। কিতাবটি উদ্ধার করে এই লেখাটি যিনি লিখেছেন তার চোখের পানির দাগ। 1000 বছর পর আরো 2 ফোঁটার চোখের পানি সেই কিতাবের আরো কিছু লেখা ভিজিয়ে দিল। আমি জামার কাপড় দিয়ে চোখের পানিটা মুছে নিতাম, কিতাব ফিরিয়ে দিলাম শায়েখের হাতে। পরে বাগদাদ জাদুঘরেও দজলার পানি থেকে উদ্ধার করা আরো কিছু কিতাব আমি দেখেছি। সেসব কিতাবও লেখা আর পড়ে দেখিনি, তবে যা লেখা ছিল তা ছিল না তা আমি পড়তে পেরেছিলাম। তাতে যা লেখা ছিল না তা হলো ইলমের খাজানা এবং কিতাবের ভান্ডার উম্মাহকে রক্ষা করতে পারে না যদি ইলমের নূর থেকে কলবের জাহান মাহরুম হয়ে পড়ে, যদি সিনা ও সাফিনার রিশতা ছিন্ন হয়ে যায়, কলম ও তলোয়ার যখন আলাদা হয়ে যায় এবং চোখের পানি থেকে যখন বুকের লাল রক্তের গন্ধ হারিয়ে যায়, তখন উম্মাহার ভাগ্য বিপর্যয় অনিবার্য হয়ে যায়। আজ 27 বছর পর যখন এই সফরনামা লিখছি, তখন 1000 বছর আগের বাগদাদ আবার জ্বলছে নয়া জামানার হালাকো খার হাতে। জানি না 1000 বছর পর আবার কোন মুসাফির বাগদাদের জাদুঘর হাজির হবে কিনা এবং আগুনে পোড়া কোনো কিতাবে এমন লেখা দেখতে পাবে কিনা। 1427 হিজরিতে এই কিতাব আমি বাগদাদের জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে উদ্ধার করছি। মার্কিন হায়নাদের জ্বালানো আগুনে আমাদের সবকিছু সারখার হয়ে গেছে। এই কিতাবের পোড়া দাগে হে শ্রোতা, তুমি পাবে আমার পোড়া কলমের গন্ধ। জানি না 1000 বছর পরের কোনো পাঠক চোখের পানিতে সেই কিতাবের লেখা ভিজিয়ে দেবে কিনা, জানি না। তবে আমি জানি বাগদাদ আবার জেগে উঠবে, আগুনে জ্বলে পুড়ে সারখার বাগদাদ সবুজ হবে। হারুন রশিদের বাগদাদ ধ্বংস হয়েছিল, সে ধ্বংসস্তূপ থেকে শাইখ আব্দুল কাদের জিলানির বাগদাদ জেগে উঠেছিল। আজ সাদ্দামের বাগদাদ জ্বলে সারখার হতে পারে, কিন্তু শাইখ আব্দুল কারিম আল মুদাররিস এর বাগদাদ আবার জেগে উঠবে, আবার সবুজ সজীব হবে। দুই বাগদাদের আবাদি ও বরবাদের এই মর্মন্তুদ লীলা খেলা হয়তো ততদিন চলবে যতদিন মুসলিম উম্মাহার কলবের জাহানে আবাদি ও বরবাদের আফসানা বন্ধ না হবে। জুমা আর সময় হয়ে এলো। শাইখ বাগদাদের তাজা খেজুর দ্বারা আপ্যায়ন করলেন। আমরা শাইখের কাছ থেকে বিদায় নিয়ে মসজিদে হাজির হলাম। আমি বুঝতে পারিনি কুতুবখানা সেই কিতাব হযরতের কলবকে এতটা জখমি করেছে। কিছুটা বুঝলাম তখন মসজিদে বসে তিনি বললেন, মিয়া আবু তাহের, আমাদের সালাফের কত কিতাব তাতারিদের হাতে বরবাদ হয়েছে। কারণ তো আর কিছু না, কিতাব ছিল, কিতাবের খদ্দার ছিল, কিন্তু কিতাবের নজরদার ছিল না। এই জন্যই বুজুর্গানি দিন বলেছেন, ইলম দরসিনা নাদার সাফিনা। মিয়া আবু তাহের, আমার তামান্না তুমি সাফিনার ইলমের বদলে সিনার ইলমের দিকে বেশি আগে বাড়ো। এখনো চোখের সামনে ভাসে কথাগুলো তিনি বলছেন, তার চোখ দুটো ছলছল করছে। শেষে তিনি বড় দীর্ঘ একটা নিঃশ্বাস ত্যাগ করছিলেন এবং আমি তার উত্তাপ অনুভব করছিলাম। অনুভবের এই পাথেইটুকুর কল্যাণেই আমার জীবনের সফর এখনো পশ্চিমমুখী। ব্যথিত হৃদয়ের গভীর থেকে বের হয়ে আসা সেই দীর্ঘ নিঃশ্বাস এখনো আমি যেন শুনতে পাই যখন তার কবরের পাশে দাঁড়াই। হযরত জায়নামাজে তেলাওয়াত মশগুল ছিলেন, আমরা মশগুল ছিলাম আমাদের তেলাওয়াতে। এখানে জামিয়াতুল মুদাররিসিনের জনাব আব্দুল মান্নান সাহেবের নেতৃত্বাধীন দলটির সাথে দেখা হয়ে গেল। তিনি বিখ্যাত মানুষ, তবে এই সফরে আগে তাকে দেখার সুযোগ হয়নি। তিনি পিছনের কাতারে ছিলেন। আমি পিছনে ফিরে মুসাফাহা করলাম এবং একটু সরে সামনের কাতারে জায়গা করে দিলাম। তিনি সামনে এসে আমার পাশে বসলেন এবং একটি কথা জানতে চাইলেন। তাতে আমি যেমন অবাক হলাম তেমনই ব্যথিত হলাম। সত্যি সত্যি খুব ব্যথিত হলাম। অনেক ভেবেছি হজের সফরনামায় লিখবো কি লিখবো না, শেষ পর্যন্ত লিখলাম এই আশায় যে হয়তো শিক্ষার খোরাক হবে। তিনি জানতে চাইলেন খাওয়া দাওয়া কেমন চলছে। অবাক হলাম এবং ব্যথিত হলাম, কারণ তিনি তো বড় ব্যক্তি, সাধারণ মানুষের কাছ থেকেও তো এমন স্থানে এমন কথা আশা করা যায় না। বয়সে ও যোগ্যতায় আমি ছোট, তাই ভেতরের কষ্টটুকু চেপে যেতেই হলো, কটাক্ষের তিক্ততাটুকুও হজম করে নিতে হলো। শুধু সরলভাবে বললাম, একটু আগে জিলানির কুতুবখানায় বড় বিস্বাদ খাবার গ্রহণ করেছি। কিছু বুঝতে না পেরে তিনি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আমি বললাম, এমন এক কিতাবের জিয়ারত করেছি যা তাতারিদের হাতে বাগদাদের বরবাদের পর দজলা নদীর পানি থেকে উদ্ধার করা হয়েছিল।
আর কোনো কথা হলো না। তবে সেই ঘটনা অন্তরে স্থায়ী ব্যথা হয়ে থেকে গেল। এই দুঃখ আমার মনে সবসময় বাজে। অনেক বড় হয়েও আমরা অনেক ছোট থেকে যাই। কেন? জুমার নামাজ হলো। হিজাজ ভূমি থেকে বিদায়ের পর প্রথম জুমা, তবু হিজাজের গ্রান অনুভূত হলো। শায়েখ আল মুদাররিস খুতবা দিলেন। অপূর্ব এক তন্ময়তার মাঝে খুতবা শেষ হলো। বলা যায় এই খুতবা ছিল ইরাক সফরের অন্যতম প্রাপ্তি। জিহ্বার ঝর্ণ থেকে শব্দরা যেন কল্লোল তুলে নেমে আসছিল এবং হৃদয়ের ভূমিতে আশ্রে পড়ছিল। শ্রোতাকে বলে দিতে হয় না যে তপ্ত হৃদয়ের উত্তাপ রয়েছে খুতবার প্রতিটি শব্দে। আমাদের গাইড মুহসিন যদি নাও বলতেন, তবু তার খুতবা থেকে বুঝতে পারতাম তিনি কতটা নির্ভীক ও স্পষ্টভাষী। তাতারিদের হাতে বাগদাদের বরবাদির কথা বলে তিনি যখন আল্লাহ আহলে বাগদাদকে সতর্ক করলেন, তখন মনে হলো দজলার পানিতে ভেজা কিতাবটি ইয়াদ তার দিলে আবার তাজা হয়েছে। আশ্চর্য এই যে খুতবার মাঝে তিনি পরিষ্কার ভাষায় বললেন, দুই মুসলিম দেশের রক্তক্ষয়ী যুদ্ধে কেউ লাভবান হবে না, না ইরান না ইরাক। লাভ হবে শুধু আরব ও মুসলিম উম্মার উপর ঝাঁপিয়ে পড়তে উদ্যত হিংস্র শকুনদের। হায়, কোন দরদি বন্ধু যদি ধুয়ে দিত পারত রক্তমাখা হাতগুলো, যাতে এক হাত অন্য হাতকে আবার ধরতে পারে ভালোবাসতে। খতিব আল মুদাররিস যখন শেষ শব্দগুলো বলছিলেন, চোখের পানি তখন আর ধরে রাখা সম্ভব হয়নি। সাদ্দামের বাদশাহীর সীমানায় হকের আওয়াজ বুলন্দ করার পর জন্য কত বড় দিল গুর্দা ও ইমানি হিম্মতের প্রয়োজন, তা শুধু তারাই বুঝবে যারা জানে ক্ষমতার মসনদে সাদ্দাম কতটা নির্মম হতে পারেন। জুমার পর হযরত গাড়িতে উঠলেন। তখন অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হলো। ইরাকে প্রচুর বাংলাদেশি কাজ করে। রাজধানী বাগদাদেও তার সংখ্যা কম নয়। অধিকাংশ শ্রমিক, চিকিৎসা প্রকৌশল, হোটেল ব্যবস্থাপনা ও অন্যান্য পেশায় আছেন অল্প কিছু। শাইখ জিলানী এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর মাজার ও মাজার সংলগ্ন মসজিদ হলো শুক্রবারে প্রবাসী মসজিদ বাংলাদেশিদের সাধারণ মিলন কেন্দ্র। সপ্তাহের একটি দিন ও এই মিলন কেন্দ্রে এক্ষেত্রে এসে তাদের প্রবাস জীবনের দুঃখ ভার কিছুটা হলেও লাঘব হয়। দেশের খোঁজ খবরেও আদান প্রদান হয়। হঠাৎ আওয়াজ উঠল, হাফিজি হুজুর, হাফিজি হুজুর। দেখতে দেখতে বহু প্রবাসী হযরতের চারপাশে জমা হয়ে গেল। আর শুরু হলো মুসাফার সুমধুর অত্যাচার। দেশের পরিবেশে এ দৃশ্য দেখেছি, কিন্তু বিদেশে সুদূর ইরাকেও দেখব ভাবিনি। বাংলাদেশের সহজ সরল ধর্মপান মানুষের অন্তরে হযরতের প্রতি যে গভীর ভালোবাসা ও ভক্তি শ্রদ্ধা, তা আমরা যেমন প্রত্যক্ষ করলাম তেমনি করলো ইরাকের মুসলিম ভাইরাও। আমাদের গাইড মুহসিন বিশ্বভরা কণ্ঠে বললেন, একজন সরকারি কর্মকর্তা হিসেবে মাঝে মধ্যে ভাবি আমাদের শায়েখ, তোমাদের শায়েখ এবং আরো যারা আছেন কোন শক্তিবলে মানুষের হৃদয়ে যে তেমনভাবে শাসন করেন। শাসকদের আনুগত্য হলো ভয়ভীতির, এদের প্রতি আনুগত্য হলো আত্মনিবেদনের। শাসকদের অস্ত্র তো আমরা দেখতে পাই, এদের অস্ত্রটা কি? আমি বললাম তাসবিহ। মুহসিন জিজ্ঞাসা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলেন। আমি বললাম, যদি ব্যাখ্যা চাও তাহলে বলবো দুনিয়ার মোহ ত্যাগ করায় তারা আল্লাহকে গ্রহণ করেছেন, মাখলুকের সন্তুষ্টিকে তুচ্ছ করে আল্লাহর সন্তুষ্টিতে নিবেদিত হয়েছেন, আর আল্লাহ তাদেরকে হৃদয় জগতের রাজত্ব দান করেছেন। সব যুগে এটা হয়েছে, কেমন পর্যন্ত এটাই হবে। আর বললাম, হাদিসে আছে আল্লাহ যখন কোনো বান্দাকে মহাব্বত করেন তখন আসমানে ঘোষণা করেন, আসমান থেকে জমিনে ঘোষণা আসেন, তখন আহলে জমিন তাকে মহাব্বত করতে থাকে। মুহসিন খুব মনোযোগের সাথে শুনছিলেন। আমি বললাম, তোমাদের বাগদাদেরই ঘটনা। খলিফা হারুন রশিদ রাজপ্রাসাদের খাস মহলে বিশ্রাম করছেন। এমন সময় শোরগোলের মতো আওয়াজ হলো। তিনি জানতে চাইলেন, শহরে গোলযোগ দেখা যায়নি তো? জানা গেল ঘটনা অন্য কিছু নয়। আমিরুল মুমিনিন জিল ফিল হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বাগদাদে প্রবেশ করেছেন। তিনি হাসি দিয়ে তাহমিদ করেছেন, আর মানুষের ইয়ারহামুকাল্লাহর সিলসিলা শুরু হয়েছে। তারই শোরগোল ছিল এটা। খলিফার দাসী তখন অবাক কণ্ঠে বলল, বাগদাদের বাদশাহ তাহলে তো হারুন রশিদ নন, আব্দুল্লাহ ইবনে মুবারক।